করতে যাচ্ছি আমাদের লোকাল ড্রপ শিপিং ব্যাচ, স্পেশাল ব্যাচ। অন্যান্য ব্যাচ থেকে এই ব্যাচটা স্পেশাল হবে, কারণ ইনশাআল্লাহ, কারণ হচ্ছে যে এটা ঈদের সর্বশেষ ব্যাচ আমাদের। এই ব্যাচের পরে এই ঈদের আগে আর কোনো ব্যাচ হবে না। তো অনলাইনে আমরা সবাই আসলে মানে উদ্যোক্তা হতে চাই, তাই না? তো উদ্যোক্তা হওয়ার জন্য আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট তিনটা জিনিস: এক নম্বর হচ্ছে স্কিল, দুই নম্বর হচ্ছে গাইডলাইন, তিন নম্বর হচ্ছে ব্যবসা করার জন্য পুঁজি। এই তিনটা জিনিসকে কাজে লাগিয়ে আমরা অনলাইন বলেন অফলাইন বলেন ব্যবসা করতে পারি। তো অনলাইন এবং অফলাইনের মধ্যে অনেক পার্থক্য আছে, আবার মিলও আছে। তো পার্থক্যের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অনলাইন হচ্ছে একটা প্রফেশনাল, একটা স্মার্ট বিজনেস মেথড। বাট আপনি অফলাইনে যে কোনোভাবে শুরু করা গেলেও অনলাইনে একটা সুন্দরভাবে শুরু না করলে সেটা ভালো হয় না, এবং সেটা সফল হওয়ার সম্ভাবনা কম থাকে। তাই আপনাদেরকে আমি স্কিল ডেভেলপমেন্ট, প্রপার গাইডলাইন, এই দুইটা জিনিস আমি একদম ইনশাল্লাহ আমার দিক থেকে সর্বোচ্চভাবে দিব। আপনারা সেটাকে কপি করে আপনারা শিখে সেটাভাবে আপনারা নিজের একটা বিজনেস শুরু করবেন। আমি শুধু দুই একটা প্রোডাক্ট বিক্রি করা শেখাবো না, আমি শিখাবো কীভাবে একটা কোম্পানি করা যায়, কীভাবে একটা ব্র্যান্ড করা যায়। কথা বুঝতে পারছেন? কোম্পানি, বিজনেস শুরু করা, একটা কোম্পানি ডেভেলপ করা এবং একটা ব্র্যান্ড ডেভেলপ করা, এই টোটাল নলেজগুলো আপনাদেরকে আমি শেয়ার করবো এই কোর্সে ইনশাআল্লাহ। ওকে, তো হোয়াট ইজ বিজনেস? বিজনেস কি? কোনো কিছু লেনদেন করাকেই বিজনেস বলে, এক কথা শেষ। আমরা দোকানে গিয়ে মাল কিনি, পণ্য কিনি, দোকানদারকে আমি টাকা দিচ্ছি, দোকানদার আমাকে কি দিচ্ছে? প্রোডাক্ট দিচ্ছে। দ্যাট ইজ বিজনেস। ওকে, তো বিজনেস দুই প্রকার। বিজনেস দুইভাবে দুই ধরনের, একটা হচ্ছে অনলাইন বিজনেস, আরটা হচ্ছে কি অফলাইন বিজনেস। এই দুইটা পদ্ধতিতে মানুষ ব্যবসা করে আসতেছে। অনলাইনটা হচ্ছে ভার্চুয়ালি যে বিজনেসটা হয়, ইন্টারনেটের মাধ্যমে যে বিজনেসটা হয় সেটাই অনলাইন। আর অফলাইন হচ্ছে ট্র্যাডিশনাল সিস্টেম, অর্থাৎ ফিজিক্যালি মানুষ যে ব্যবসা বাণিজ্য করে। ওকে, তা আমরা শিখবো কি? আমরা শিখবো অনলাইন বিজনেসটা। ওকে, আচ্ছা, অনলাইনে হাউ মেনি টাইপস অফ অনলাইন বিজনেস? ওকে, অনলাইন বিজনেসের ধরন আবার দুইটা। একটা হচ্ছে ই কমার্স বিজনেস, আরটা হচ্ছে ড্রপ শিপিং বিজনেস। এই অনলাইনেও মানুষ এই দুই পদ্ধতিতে ব্যবসা করে, ই কমার্স সিস্টেমে আর হচ্ছে ড্রপ শিপিং সিস্টেমে। আরেকটা সিস্টেম আছে, বাট সেটা তো রিলায়েবল না, মানে এত বেশি মানুষ করে না, সেটা হচ্ছে অ্যাফিলিয়েট সিস্টেম। ওকে, তো আমরা প্রপার দুইটা সিস্টেম নিয়ে কথা বলবো। একটা হচ্ছে ই কমার্স। ই কমার্স সিস্টেম ব্যবসা হচ্ছে যে মানুষ একটা অনলাইনে ব্যবসা শুরু করা থেকে একদম, মানে একদম নাম ঠিক করা থেকে, একটা কোম্পানি একটা বিজনেসের নাম ঠিক করতে হয়। প্রথম বিষয় হচ্ছে নাম। যে কোনো কাজের প্রথম বিষয়টা হচ্ছে কি নাম। তাহলে একটা বিজনেসের নাম ঠিক করা থেকে একদম কাস্টমার হাতে প্রোডাক্ট পৌঁছে দেওয়ার পর্যন্ত এই ভিতরে প্রায় 16 থেকে 17টা স্টেপ আছে, ধাপ আছে। এই সবগুলো ধাপ আপনাকেই করতে হবে। যারা ই কমার্স সিস্টেমে ব্যবসা করে তারা এই সবগুলো ধাপ তারা হ্যান্ডেল করে তার নিজস্ব টিম অথবা নিজস্ব প্রক্রিয়াতে। এই সিস্টেমে ব্যবসা করাটা হচ্ছে ই কমার্স সিস্টেম। আর ড্রপ শিপিং হচ্ছে যে একটা বিজনেসের 70% কাজ আপনাকে করতে হবে না। যে কোম্পানির আন্ডারে আপনি যে কোনো একটা ড্রপ শিপিং কোম্পানির আন্ডারে যুক্ত হয়ে আপনি এই বিজনেস শুরু করবেন। অর্থাৎ অনলাইন বিজনেসেরই 70% কাজ করবে ড্রপ শিপিং কোম্পানি, আর 30% কাজ করবেন আপনি। এই কোম্পানি এবং আপনার সব মিলে কত পার্সেন্ট হচ্ছে? 100%। এই দুই দুই কোম্পানি এবং আপনার মধ্যে একটা একটা রিলেশন বিল্ডের মাধ্যমে যেই প্রক্রিয়া ব্যবসা করা হয় সেটাই হচ্ছে ড্রপ শিপিং। কথা কি বুঝতে পারছেন? অর্থাৎ আমাদের কোম্পানির সাথে আপনি যুক্ত হয়ে আপনি এবং কোম্পানির উভয়ের কার্যক্রমের মাধ্যমে যেই পদ্ধতিতে ব্যবসাটা শুরু হবে সেটা হচ্ছে ড্রপ শিপিং পদ্ধতি। অর্থাৎ ওকে, তাহলে আমরা ই কমার্স পদ্ধতিতে ব্যবসা করতে কি কি লাগবে সেটা আমরা একটু দেখে ফেলি। প্রথম হচ্ছে নিশ রিসার্চ। অর্থাৎ ব্যবসা শুরু করার প্রথম হচ্ছে নিশ রিসার্চ। নিশ হচ্ছে কি? ব্যবসার ধরন, কোন ধরনের পণ্য নিয়ে আপনি ব্যবসা করবেন সেটাই হচ্ছে নিশ। ওকে, যেমন আপনি মোবাইল ফোন, আমি একটা উদাহরণ দিই, যেমন ক্লোথিং, তাই না? এইটা হচ্ছে নিশ। এরপর হচ্ছে নেম, অর্থাৎ ডোমেইন। অনলাইন বিজনেস করতে হলে একটা নাম ঠিক করতে হবে, যেটা প্রথমেই বলছি যে নাম ঠিক করতে হবে। একটা সুন্দর নাম, একটা সুন্দর ব্র্যান্ড হয়। অনেকেই ব্যবসা করে নাম ঠিক করতে পারে না, বুঝেও না নাম দিয়ে ঠিক করতে হবে। ধরেন নাম দিল অনলাইন শপিং বিডি, এটা কোনো নামই না, অথচ এই নামে বহুত পেজ আছে। হ্যাঁ, ধরেন নাম দিল জুব্বা, ম্যান জুব্বা কালেকশন, নাম দিছে পেজের নাম ম্যান জুব্বা কালেকশন, হইলো? ওর নামই জানে না, ও ব্যবসায় বোঝে না। কারণ
ব্যবসার নাম কেমন হয় যদি সেই অনুযায়ী না বোঝে, তাহলে সেই ব্যবসা বুঝলো কীভাবে? 2-4টা প্রোডাক্ট সেল করা মানে ব্যবসা না, কথা বুঝতে হবে। 200টা প্রোডাক্ট সেল করা মানে ব্যবসা না। কারণ ব্যবসা যদি সঠিক উদ্যোক্তা হতে চান, তাহলে আপনাকে তো অনেক স্বপ্ন, অনেক বড় ড্রিম দেখতে হবে, আপনাকে অনেক বড় ড্রিম দেখতে হবে, ওই ড্রিম অনুযায়ী আপনাকে আগাতে হবে। তাহলে শুরুতে যদি আপনার নাম ঠিক করাতে ভুল করেন, তাহলে আপনার নামকরণে ভুল মানে কামেও ভুল হবে আপনার, আমার মনে হচ্ছে আর কি, এবং সেটাই হয়। তাই একটা ভালো নাম কীভাবে সিলেক্ট করতে হয় সেটা আমি শেখাবো। এরপর হচ্ছে ওয়েবসাইট করতে হয়, একটা কোম্পানির ওয়েবসাইট করে। এরপর হচ্ছে প্রোডাক্ট সোর্সিং করতে হয়, প্রোডাক্ট সোর্সিং করতে হয়। এরপর হচ্ছে টিম, অফিস টিম মেম্বার লাগে। এরপর অফিস লাগে। এরপর হচ্ছে অফিস অফিস টুলস লাগবে। এরপর হচ্ছে কন্টেন্ট লাগবে। এরপর হচ্ছে ডেলিভারি লাগবে, প্যাকেজিং লাগবে। এরপর হচ্ছে রিটার্ন লাগবে। এরপর হচ্ছে মার্কেটিং টিম লাগবে। এরপর হচ্ছে স্টোর লাগবে, আদার্স আমি আর কিছু লিখলাম। এই সব কিছু কাজ একজন ই কমার্স যারা ব্যবসা করে তাকে এই সব কিছু প্রস্তুতি নিতে হয়। নিজের প্রোডাক্ট ঠিক করলো, ক্লোথিং নিয়ে কাজ করবে, নাম ঠিক করলো, ডোমিন এবং হোস্টিং দিয়ে দিলাম। আচ্ছা, ডোমিন হচ্ছে আমাদের যে মানে বিজনেসের নামকে ডোমিন বলে, অর্থাৎ আপনি যে নামে ব্যবসা শুরু করবে সেটা ডোমিন। আর হোস্টিং হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম যেখানে আপনার ওয়েবসাইটটা হোস্ট থাকবে, অর্থাৎ যেখান থেকে ওয়েবসাইটটা রান হয়। আমরা বিভিন্ন ওয়েবসাইট ঢুকি না, যেমন দারাজ, ইবালি। সো এই ওয়েবসাইটটা হোস্টিং থেকে কিন্তু লাইভ হচ্ছে। আর ওয়েবসাইট তো সবাই মানে আপনার যে ওয়েবসাইট থাকবে সেখানে আপনার যেই ব্যবসা করবে, অনলাইনে প্রফেশনাল ব্যবসা হচ্ছে ওয়েবসাইট। শুধু ফেসবুক পেজ দিয়ে ব্যবসা করা যায়, সেটা হচ্ছে ফুটপাতের মতো। ফুটপাতে ব্যবসা করা যেমন অস্থায়ী, শুধু ফেসবুক পেজ দিয়ে ব্যবসা করা অস্থায়ী। যখন আপনার শোরুম থাকবে তখন আপনার কি ব্যবসায়ী বলবে? একজন লোকের শোরুম আছে, ধরেন গুলশান বনানী বা বসুন্ধরা সিটিতে শোরুম আছে, তারা কি নর্মাল দোকান ব্যবসায়ী বলবে? তাকে বলবে প্রফেশনাল বিজনেসম্যান। কারণ তার একটা ট্রাস্টের জায়গা আছে। অর্থাৎ শুধু ফেসবুক পেজ থাকবে মানে তার কোনো জায়গা নাই, শুধু পেজ কোনো ভিত্তি না। তার মানে ফুটপাতে যেমন কোনো ভিত্তি নাই, শুধু পেজ দিয়ে ব্যবসা করে এটার কোনো ভিত্তি নেই। যার একটা প্রফেশনাল ওয়েবসাইট আছে, একটা অফিস আছে, তার মানে প্রফেশনাল ব্যবসা করার মতো কি আছে? যোগ্যতা আছে, এবং সে একজন আসল বিজনেসম্যান। সে ব্যবসা করার জন্য আসছে। আর পেজ দিয়ে আসবে কারণ আজকে আসবে, কালকে সে আসতে চলে যাবে, এই জন্য কাস্টমার প্রতারিত হয়। বহু পেজ থেকে প্রোডাক্ট কিনে প্রতারিত হয় কেন? কারণ সে তো কোনো পুঁজি লাগা নাই, সে আসছেই। মানে অনেক সময় সবাইকে আমি দোষ দিচ্ছি না, অনেকেই কিন্তু ভিন্ন নিয়ত নিয়েও আসে। এরপর যে প্রোডাক্ট সোর্সিং, সারা বাংলাদেশ থেকে প্রোডাক্ট যে প্রোডাক্টগুলো যেখানে পাওয়া যায়, দেশের বাইরে হলে দেশের বাইরে সেখান থেকে সোর্স করতে হয়। আপনার অফিস পরিচালনার জন্য লোক লাগবে, অফিস ভাড়া নিতে হবে, অফিসের কম্পিউটার ল্যাপটপ থেকে শুরু করে প্রিন্টার অনেক কিছু লাগবে। প্রোডাক্টের কন্টেন্ট তৈরি করতে হবে, ডেলিভারি সিস্টেম লাগবে, প্যাকেজিং করতে হবে, প্রোডাক্ট রিটার্ন আসে রিটার্ন নিতে হবে, মার্কেটিং টিম লাগবে, স্টোর লাগবে, প্রোডাক্টগুলো রাখার জন্য একটা স্টোর লাগবে, এবং আদার্স আরও বহুত ছোটোখাটো অনেক কাজ আছে যেগুলো আমি আর উল্লেখ করলাম না। এই টোটাল সিস্টেমটা আপনাকে করতে হবে যদি আপনি ই কমার্স পদ্ধতিতে ব্যবসা করতে চান। এবার ড্রপশিপিং পদ্ধতিতে ব্যবসা করলে কি হবে? ড্রপশিপিং পদ্ধতিতে ব্যবসা করতে গেলে আপনাকে লাগবে নিশ রিসার্চ, অর্থাৎ এখানেও কি ওই নিশ কোন ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন সেটা আপনাকে চয়েস করতে হবে। আমি দিলাম ধরেন ক্লোথিং। 2 নম্বর হচ্ছে ডোমিন অ্যান্ড হোস্টিং, অর্থাৎ এখানেও আপনাকে ডোমিন হোস্টিং, অর্থাৎ আপনার কোম্পানির নাম এবং কোম্পানির যে ওয়েবসাইট থাকবে সেটা কোথায় হোস্ট হবে সেটা। 3 নম্বর হচ্ছে ওয়েবসাইট। 4 নম্বর হচ্ছে মার্কেটিং। শেষ। এই 4টা কাজ মেইনলি আপনাকে করতে হবে ড্রপশিপিং পদ্ধতিতে। আর আপনার এখানে কোনো অফিস লাগলো না, 10টা লোক নিয়োগ লাগলো না, প্রোডাক্ট সোর্স করতে হলো না, স্টোর লাগলো না, হ্যাঁ, ডেলিভারি লাগলো না, প্যাকেজিং লাগলো না, এরপর হচ্ছে রিটার্ন নেওয়া লাগলো না। মানে প্রচুর খরচ, কারণ এই সব কিছুর পিছনে কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে। এই সব কিছুর জন্য একজন নর্মাল উদ্যোক্তা এইবার নর্মালভাবে যদি ব্যবসা শুরু করতে, তাও মানে 15-20 লাখ টাকা লাগবে। আর মিডিয়ামভাবে করলেও 50 লাখ প্লাস। একজন অনলাইন বিজনেস যদি সুন্দরভাবে করতে চায় 50 লাখ টাকা কিছুই না। ঠিক আছে, ওকে। তাহলে আপনি এখানে কি করতেছেন? আপনাকে ড্রপশিপিং পদ্ধতিতে ব্যবসা করলে আপনি শুধু ধরুন আমাদের যে প্রোডাক্টগুলো আছে, আমাদের প্রায় 400 প্লাস প্রোডাক্ট, এখন টোটাল 400 প্লাস প্রোডাক্ট। তো এই 400 প্লাস প্রোডাক্ট আপনাকে নগদ টাকা কিনতে হচ্ছে না, 1 টাকাও লাগবে না। আপনি এইখান থেকে যে কোনো প্রোডাক্টগুলো কোন প্রোডাক্টগুলো ব্যবসা করবেন সেটা চয়েস করলেন। আমি ধরুন চয়েস করলাম ক্লোথিং। এই প্রোডাক্টটা আপনার কোম্পানিটার নাম ঠিক করতে হবে। ধরুন নাম ঠিক করলেন, এরপর হচ্ছে নাম ঠিক করার পরে সেই নামের উপর একটা ওয়েবসাইট থাকবে। ওয়েবসাইট কেন থাকবে?
এই যে 400+ প্রোডাক্ট আপনি আপনার ওয়েবসাইটে সাজাবেন, আমাদের এই সবগুলো প্রোডাক্ট কী করবেন আপনার ওয়েবসাইটে সাজাবেন। তাহলে একজন কাস্টমার যখন আসবে সে আপনার ওয়েবসাইট ঢুকলে সব প্রোডাক্ট দেখতে পারবে, দেখার পরে সে সেখান থেকে যে কোনো প্রোডাক্ট চয়েস করে অর্ডার করতে পারবে। ব্যাপারটা বুঝতে পারছেন? তার মানে আপনি শুধু ফেসবুকে সব প্রোডাক্ট একবার দেখাতে পারবেন না, ফেসবুকের সিস্টেম নাই। আপনি তো পোস্ট করবেন 4টা 5টা প্রোডাক্ট এতটুকুই, কিন্তু একসাথে দেখানোর জন্য একটা প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে ওয়েবসাইট। আমরা যখন বড় বড় শোরুমে যে দেখি শোরুমে সব প্রোডাক্ট ডিসপ্লে করা আছে, যদি সব প্রোডাক্ট ভাঁজ করে রাখতো তাহলে প্রোডাক্ট কি দেখা যেত? কিন্তু যখন ডিসপ্লে করে খুলে রাখছে তখন আমরা দেখে পছন্দ করতে পারতেছি এবং যার যেটা লাগে সেটা নিতে পারতেছি। এটা তো ফিজিক্যালি। তো অনলাইনেও ঠিক তাই, যখন ওয়েবসাইটে সবগুলো প্রোডাক্ট থাকবে, সাপোজ ধরুন আমরা আমাদের ওয়েবসাইটে যাই দেখাই, ড্রপলোতে আমাদের ওয়েবসাইট হচ্ছে ড্রপশিপিং হচ্ছে ড্রপলো, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। তো আমাদের ওয়েবসাইটে যেমন প্রোডাক্ট আছে, দেখেন আমাদের প্রোডাক্ট এই যে জুব্বা, এটা জুব্বা, ওকে। তো এখন এই প্রোডাক্টটা এটা হোলসেল হচ্ছে 1400 টাকা হচ্ছে হোলসেল, এটা বিক্রি হচ্ছে 2190, বাট 790 টাকা প্রফিট পার্সেলে, ঠিক আছে এই প্রোডাক্টটা। তাহলে এই প্রোডাক্টগুলো আমি যদি একটা ফেসবুকে এতগুলো প্রোডাক্ট দেখানো সম্ভব? এই যে সবগুলো প্রোডাক্ট কি দেখানো সম্ভব না, কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে সে আমাদের ওয়েবসাইটে আসলে সব প্রোডাক্ট দেখতে পারবে একসাথে, ওকে। আচ্ছা, এরপর হচ্ছে আপনার কাজ হচ্ছে মার্কেটিং। ওয়েবসাইটে যখন আপনার ওয়েবসাইটে যখন সেম টু সেম সব প্রোডাক্ট সাজানো শেষ, কীভাবে এই প্রোডাক্ট সাজাতে হবে সব শিখিয়ে দেওয়া হবে, ওকে। কোনো সমস্যা নেই, সব কিছু আমি ইনশাল্লাহ শিখিয়ে দেবো, সব কিছুই। মানে শুরুতেই বলেছি কোনো কিছু খালি মুখে বলা পর্যন্ত যথেষ্ট নয়, প্রত্যেকটা জিনিস কী করবো আমরা, প্রত্যেকটা জিনিস আমরা কী করবো প্র্যাকটিক্যালি দেখবো, একদম প্র্যাকটিক্যাল বিজনেস, এটা সোজা কথা, একেবারে প্র্যাকটিক্যালি শিখাই দেবো আমি সব কিছু ইনশাল্লাহ, ওকে। তাহলে এরপর হচ্ছে মার্কেটিং করলে কি হবে? মার্কেটিং করলে কাস্টমার কী করবে? কাস্টমার ভিজিট ইউর ওয়েবসাইট, কাস্টমাররা কী করবে? ভিজিট করবে। এরপরে কাস্টমাররা প্রোডাক্ট অর্ডার করবে, অর্ডার পরে আপনি কী করবেন? কাস্টমার অর্ডার করবে কোথায়? আপনার ওয়েবসাইটে অর্ডার করবে। কাস্টমার, আপনি যখন মার্কেটিং করবেন আপনার ফেসবুক পেজের থ্রুতে বা অন্যান্য প্ল্যাটফর্মের থ্রুতে মার্কেটিং করবেন, তখন কাস্টমাররা আপনার ওয়েবসাইটে গিয়ে অর্ডার করবে। ওয়েবসাইটে অর্ডার করতে পারে, ফেসবুক পেজেও অর্ডার করতে পারে, সব শিখাই দিব, সমস্যা নাই ইনশাআল্লাহ। তাহলে অর্ডার করার পরে কী হবে? অর্ডার করার পরে আপনি কাস্টমারের সাথে কল দিয়ে কনফার্ম করে নেবেন যে আপনি আমার ওয়েবসাইটে এই প্রোডাক্ট অর্ডার করেছেন, আমি কি অর্ডারটা কনফার্ম করব? কাস্টমার যখন বলবে হ্যাঁ আমি কনফার্ম করেন, তখন আপনি কী করবেন? অর্ডার ট্রান্সফার টু ড্রপলো, শেষ। ড্রপলো মানে আপনার ওয়েবসাইট থেকে অর্ডারটা অটোমেশনের মাধ্যমে ট্রান্সফার হয়ে যাবে, জাস্ট একটা ক্লিক করবেন, সেটা চলে আসবে আমাদের প্ল্যাটফর্মে। আমরা কি করবো এবার? আমরা করবো ইনভয়েস, আপনার নামে ইনভয়েস করবো, আমাদের নামে না, আপনার নামে ইনভয়েস হবে। ইনভয়েস হয় এটা আমাদের প্রোডাকশন টিমে চলে যাবে, ইনভয়েসটা প্রোডাকশন টিমে চলে যাবে, প্রোডাকশন থেকে প্যাকেজিংয়ের টিমে চলে যাবে, প্যাকেজিং টিম থেকে ডেলিভারিতে চলে যাবে, ডেলিভারি হয়ে গেলে পেমেন্ট ডান। ডেলিভারি যখন চলে যাবে, ডেলিভারি হওয়ার পর কাস্টমার যখন পেমেন্ট দিবে, তখন পেমেন্ট কী হবে? এখানে একটা কথা বলে দিই, পেমেন্ট প্রফিট শেয়ার হবে অ্যান্ড ডান। প্রফিট শেয়ার মানি অর্থাৎ এই যে জুব্বাটা দেখালাম এটার হোলসেল প্রায় 1400 টাকা, আমরা 1400 টাকা রেখে আমাদের অ্যাকাউন্টে থেকে যাবে, বাকি 790 টাকা আপনার অ্যাকাউন্টে অটো চলে যাবে। ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে এই যে টোটালটা সিস্টেম, আপনাকে প্রোডাক্ট স্টোর করতে হলো না, প্রোডাক্ট কিনতে হলো না, অফিস নেওয়া লাগলো না, 10টা লোক নিয়েও দেওয়া লাগলো না, অর্ডার ম্যানেজমেন্ট করা লাগলো না, এরপরে ইনভয়েস করা লাগলো না, ডেলিভারি করা লাগলো না, প্যাকেজিং করা লাগলো না, কিছুই করা লাগলো না, রিটার্নও নেওয়া লাগলো না। এই সব কিছু করবো আমাদের কোম্পানি প্রত্যেকটা ডিপার্টমেন্টে এই যে লোক সেট করা আছে। অলমোস্ট আমাদের এখন 45 স্টাফ আছে আপনাদের সেবার জন্য, আলহামদুলিল্লাহ 45 জন এমপ্লয়ি আছে। তারা প্রোডাকশন ডিপার্টমেন্ট আছে, কল সেন্টারে আছে, সাপোর্টে আছে, ম্যানেজমেন্টে আছে, কন্টেন্টে আছে, ওয়েবে আছে, গ্রাফিক্সে আছে, হ্যাঁ, প্রত্যেক ডিপার্টমেন্টের লোক সেট করা আছে। অর্থাৎ আপনারা যখন যে ডিপার্টমেন্টের হেল্প লাগবে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আর হচ্ছে এই ডিপার্টমেন্টের লোকগুলোই আপনাদের অর্ডারগুলো ম্যানেজ করা থেকে শুরু করে কাস্টমার হাতে পৌঁছে দেওয়ার পর্যন্ত পুরো প্রক্রিয়াটা কাজ করতেছে। এরপরে যখন ডেলিভারি কমপ্লিট হবে, আমরা আমাদের অটোমেশন সিস্টেমে আমাদের প্রফিটটা, আমাদের হোলসেল প্রাইসটা আমাদের অ্যাকাউন্টে থেকে যাবে, আর প্রফিটটা আপনার ড্রপশিপিং একটা অ্যাকাউন্টে চলে যাবে। এরপর আপনি ব্যাংকে, বিকাশে, নগদে উইথড্র করে টাকাটা ক্যাশ করে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো। ঠিক আছে, তো আমি প্রক্রিয়াটা দেখাই দিচ্ছি, একবার লাইভ দেখাই দিই, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। ওকে, ধরুন এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। আমি ধরেন একটা অন্য একটা ওয়েবসাইট দেখাই। ধরেন এটা হচ্ছে একটি ড্রপশিপারের ওয়েবসাইট, ঠিক আছে, এটা হচ্ছে একটি ড্রপশিপারের ওয়েবসাইট, ওকে। আর এটা হচ্ছে আমাদের ড্রপশিপিং ওয়েবসাইট, ওকে।
এখন এই ওয়েবসাইটের সাথে এই আমাদের ওয়েবসাইটে কি আছে, এপিআই ইন্টিগ্রেট করা আছে, অর্থাৎ কানেকশন করা আছে, অর্থাৎ কি কানেকশন করা আছে। এখন কাস্টমার যখন এখান থেকে অর্ডার করবে, অর্থাৎ এই প্রোডাক্টটা সে অর্ডার করলে কি হবে, অর্ডার করলে এই প্রোডাক্টটা যখন অর্ডার করবে কাস্টমার নাম ঠিকানা দিবে, অর্ডার করার পরে এই যে দিলাম, দেওয়ার পরে প্লাস অর্ডার হয়ে গেল। অর্ডারটা কাজ চলে এই ওয়েবসাইটে চলে আসলো, ড্রপশিপারের ওয়েবসাইটে চলে আসলো। ড্রপশিপার কি করবে, তার ওয়েবসাইটের ব্যাকএন্ড থেকে অর্ডারটা ট্রান্সফার করে দিবে কোথায়, আমাদের কাছে। এগুলো আমি প্র্যাকটিক্যালি দেখাবো। অর্ডারটা ট্রান্সফার করে দিলে আবার আমরা কি করব, অর্ডার ট্রান্সফার করে দিলে আপনার কাজ শেষ। অর্ডার ট্রান্সফার করার পরে কি শেষ, আপনার কাজ শেষ। আপনি এবার কি করবেন, এবার আমাদের কাজ হচ্ছে আপনার নামে একটা ইনভয়েস করব, ইনভয়েসটা প্রোডাকশন টিমে যাবে, প্রোডাকশন টিম থেকে প্যাকেজিংয়ে যাবে, প্যাকেজিং টিম থেকে পরে ডেলিভারিতে চলে যাবে। স্টেট পাস্টের মাধ্যমে আমরা ডেলিভারি পাঠাই। ওকে, এরপরে ডেলিভারি কমপ্লিট হলে পেমেন্ট চলে আসবে। এরপরে পেমেন্টটা কি করবো, প্রফিটটা আমরা শেয়ার করবো। অর্থাৎ আমাদের প্রফিটটা, আমাদের হোলসেল প্রাইসটা রেখে যেই টাকাটা আপনি লাভ করেছেন পুরোটাই আপনার অ্যাকাউন্টে চলে যাবে। এক্সট্রা কোনো চার্জ নেই, আমাদের কোনো হিডেন চার্জ নেই। আমাদের থেকে যা কিছু দেওয়া হবে সব ফ্রি, অর্থাৎ প্রোডাক্ট ফ্রি, কোর্স ট্রেনিং, এই ট্রেনিংটা ফ্রি, সাপোর্ট ফ্রি, গাইডলাইন ফ্রি, ডেলিভারি ফ্রি, প্যাকেজিং ফ্রি, অর্ডার ম্যানেজমেন্ট ফ্রি, রিটার্ন ফ্রি, সব কিছু ফ্রি। এই সব কিছু কেন ফ্রি দিব, এবার প্রশ্ন আসছে। এটা এই জন্য দিব যেহেতু আপনারা আমাদের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন, এটা আমাদেরও লাভ, আপনারও লাভ। অর্থাৎ এই প্রোডাক্টটা বিক্রি হতে আমাদের কিন্তু এখানে মিনিমাম 100 টাকা হলেও লাভ থাকবে। সর্বনিম্ন বলছি 100 টাকা হলেও লাভ থাকবে। তাহলে আপনি মার্কেটিং না করে, কাজ না করে আমাদের প্রোডাক্ট বিক্রি হচ্ছে, আমরা কাজ করতেছি অন্য সাইডে, আপনারা কাজ করতেছে আরেক সাইডে। এই উভয়ের কাজের মাধ্যমে কি হচ্ছে, একটা বিজনেস তৈরি হচ্ছে। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, সবাই কি বুঝতে পারছেন আমার কথাটা? হুম, জি স্যার, জি স্যার। একদম। কারণ গুড গুড। তাহলে এখন আমরা প্র্যাকটিক্যালি দেখবো যে আমাদের এই ড্রপশিপিং এই প্রফিট শেয়ার, এরপরে কাজ ছিল কি, এরপরে কাজ ছিল লাস্ট কাজটা কি। আপনি যখন অর্ডারটা আমাদের কাছে পাঠিয়ে দিলেন, এগুলো তো শিখাই দিব আমি। পাঠানোর পরে যখন ডেলিভারি কমপ্লিট হয়ে যাবে তখন প্রফিট শেয়ার হবে। প্রফিট শেয়ারটা কোথায় যাবে সেটা আমি একটু দেখা দিচ্ছি। প্রফিট শেয়ারটা হচ্ছে আপনাদের সবার একটা ড্রপশিপিং প্যানেল থাকবে, যে এই প্যানেলটা থাকবে সবার। ড্রপশিপে যতজন ব্যবসা করবেন সবার এই প্যানেল, আমি একটা অ্যাকাউন্টে লগ ইন করে ফেলছি, আমি এটা লগ আউট করে দিই। এই প্যানেলটা থাকবে আপনাদের এখানে আপনাদের ইমেল আর পাসওয়ার্ড দিলে লগ ইন হয়ে যাবে। এই অ্যাকাউন্টটা আমরা করে দিব আপনাদেরকে। হ্যাঁ, যারা ড্রপশিপিং করবেন তাদেরকে আমরা এই অ্যাকাউন্টটা করে দিলে আপনি লগ ইন করতে পারবেন। লগ ইন করলেই আপনি একটা ড্যাশবোর্ড পাবেন। ওকে, সো আমি একটা ড্যাশবোর্ডে লগ ইন করি। হ্যাঁ, উইথড্র আছে, এখানে দেখা যাচ্ছে 2টা উইথড্র দেখা যাচ্ছে। মানে এই যে আপনার টাকা ইনকাম হবে, আপনারা উইথড্র করতে হবে। আমি উইথড্রটা দেখাই একটু। এখানে যদি উইথড্রটা দেখাই, পেন্ডিং উইথড্র কত আছে দেখি। একজন দিচ্ছে 25,000 টাকা উইথড্র দিয়েছে, 25,000 টাকা একজন উইথড্র দিয়েছে, আরেকজন দিয়েছে মাত্র 600 টাকা। অর্থাৎ 1 টাকা থেকে 1 লক্ষ 5 লক্ষ যা হবে সব আপনি উইথড্র করতে পারবেন আমাদের থেকে, কোনো কথা নেই। এই যে অলরেডি উইথড্র করছে যারা, তাদের পেমেন্টটা যদি দেখেন, এখানে রিসেন্ট উইথড্রগুলো দেখাই। 8,000, 7,600, 44,500, 44,500। বড়গুলো ব্যাংকে পাঠাতে বলি, এই যে ব্যাংকে পাঠাইছে 1100, 10,000, 190, 800, 2,000, 30,000, 30,000। হ্যাঁ, পরবর্তী 2,500, 5,000, 1,000, 30,000, 2,000, 5,000, 3,000, 7,000। আমি মানে ফুল অ্যামাউন্টটা বলতেছি না, কারণ ছোটো ছোটো অ্যামাউন্ট আছে। 1,000, 12,000, 7,000, 2,700, 3,200, 5,000, 5,000, 11,000। এরপরে হচ্ছে কত, 1,700, 4,000, 1,200, 1,500, 5,500, 20,000, 3,100, মানে বিভিন্ন অ্যামাউন্ট। ঠিক আছে, এগুলো রিসেন্ট উইথড্র। হ্যাঁ, রিসেন্ট উইথড্র এগুলো দেখাচ্ছে 4,000, 4,000, 2,400, 2,000। এভাবে অনেক পেজ দেখতে পাচ্ছেন, অনেক পেজ আছে যেগুলো আমি শেষ করতে সময় লাগবে। 9,500, 30,000, 22,000, 16,000, 8,000, 1,000, মানে একবারে কম থেকে কম সব আছে। হ্যাঁ, একবারে কম সর্বনিম্ন নিতে পারবেন এই যে 1,10,000, 1 লক্ষ, এটা হচ্ছে 1,10,000, 14,000। এরপরে 4,000, 2,000, 9,000। যাই আর দেখাতে পাচ্ছি না, পরে সব লিখতে বহুত সময় লাগবে। তো আপনাদের এই হচ্ছে ড্রপশিপাররা যে আমাদের যে টাকাগুলো নিচ্ছে, সেটা এখানে আমরা যদি যাই এবার ড্রপশিপিং, অ্যাক্টিভ ড্রপশিপিংদের প্যানেলে এই ড্যাশবোর্ডটা থাকবে। এখানে হচ্ছে এর ইনকাম এখন হচ্ছে কত, 18,200, 16,000, 15,000, 15,000, 11,000, বিভিন্ন অ্যামাউন্ট আছে। আমি যদি ওনার অ্যাকাউন্টে যাই তো এই ড্যাশবোর্ডটা আপনারা পাবেন, এই ড্যাশবোর্ডটা। ঠিক আছে, এর ইনকাম করছে কত, 4,58,790 টাকা, 4,58,000 টাকা ইনকাম করছে। তো এখন যদি এখানে এই যে উইথড্র অপশন, আপনাদের টাকাগুলো জমবে এখানে। এখন এখান থেকে এসে এখানে উইথড্র করতে হবে। অর্থাৎ আপনারা ব্যাংকে নেবেন না বিকাশে নেবেন, নগদে নেবেন, এখানে বিকাশ, নগদ, ব্যাংক সব দিয়ে আপনি নিতে পারবেন। ঠিক আছে,
এখানে আপনার কত টাকা উইথড্র দিবেন, ধরেন আমি 15,000 টাকা উইথড্র দিব এখন এক্সাম্পল। তো এখানে আপনার ব্যাংকের নাম, ব্যাংকের আপনার নিজের নাম, ব্যাংকের নাম, ব্রাঞ্চ নেম, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে জাস্ট ক্লিক করলে আমাদের কাছে মেসেজ চলে আসবে, আমরা আপনার ওই ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করে দিব, শেষ, কাজ শেষ। সবাই কি একদম মানে প্র্যাকটিক্যালি দেখা যায় এই জন্য যে আপনার টাকাটা কোথায় জমবে এবং কীভাবে তুলবেন সেই বিষয়টা আমি ক্লিয়ার করে দিলাম। সবাই ক্লিয়ার তো? জি স্যার, ক্লিয়ার একদম ওকে। তাহলে এই প্যানেলটা আপনাদের সবার থাকবে, একটা সবারই এই একটা প্যানেল থাকবে, কারো প্যানেল সাথে কারো সম্পর্ক নাই। আমাদের সফটওয়্যারটা হচ্ছে মানে এই সব, এটা কোনো সাধারণ কোনো ওয়েবসাইট না। আপনারা কিভাবে নিচ্ছেন জানি না, আমি ওয়েব সম্পর্কে কতটুকু ধারণা আছে, এটা কোনো সাধারণ ওয়েবসাইট না। মানে এটা এমন কোনো ওয়েবসাইট না যে গত নাকি 2-3 লাখ টাকা একটা ওয়েবসাইট পাওয়া যায় ওটা। এটা আমাদের এই ওয়েবসাইটের ভ্যালু হচ্ছে 5 crore, অর্থাৎ 5 কোটি প্লাস এই ওয়েবসাইটের ভ্যালু। মানে আমাদের এই ওয়েবসাইটের দাম 5 কোটি টাকার উপরে, ঠিক আছে? এখন এটা আপনাদের কাছে আশ্চর্য হবে, কারণ আপনারা হয়তো যারা এগুলো সম্পর্কে বোঝেন না, ধরেন এই চ্যাট জিপিটি সম্পর্কে তো জানেন, চ্যাট জিপিটি বিক্রি করলে পুরো বাংলাদেশে কিনা যাবে, ইটস ট্রু, এটাই। যারা এইসব যেমন একটা ল্যাপটপ ধরেন আপনি একজন ফ্রিল্যান্সারের কাছে অনেক মূল্য, আমার কাছে অনেক মূল্য, আপনার কাছে অনেক মূল্য, কিন্তু একজন রিক্সা লাগে দেন একটা ল্যাপটপ, ও 5,000 টাকাও নিবে না। কিন্তু আপনাকে আমাকে যদি একটা ভালো ল্যাপটপ বলে ভাই এটা 20,000 টাকা বিক্রি করবো, আমরা জাপদি পড়ে নিয়ে ফেলবো, কেন? কারণ এটার মূল্য আমাদের কাছে আছে, অত যে লাইনের বুঝে তার কাছে ওটার মূল্য আছে। তো একটা ওয়েবসাইট 5,000 টাকা হয়, 10,000 টাকা হয়, আবার 10 কোটি টাকা হয়, 100 কোটি টাকা হয়। এখন এটার গুরুত্ব হবে যারা ওই টেকনিক্যাল লাইনে আছে, ঠিক আছে? যাই হোক, তা আমি আর অত কিছু বলবো, এটা আমি 1 বছর লাগছে এটা আমার বানাইতে, এখনো আমার আপডেট চলে, এটা 1 বছর লাগছে আমার এটা ডেভেলপ করে শেষ করতে। এরপরে এখন আমার ডেভেলপমেন্ট প্রক্রিয়া আমার টিমকে আমি করাচ্ছি, ঠিক আছে? যেহেতু আলহামদুলিল্লাহ আমি দোনো সেক্টরে কাজ করি, ওয়েব এবং ডিজিটাল মার্কেটিং, তো এই জন্য আমার দোনো নলেজের অভিজ্ঞতা আছে। একদিনে তো হয় নাই, অনেক সাধনা করে আসি। আচ্ছা, এখন যেটা দেখাচ্ছি এরপর হচ্ছে আমাদের ড্রপশিপিং এর ইয়াগুলো আমি একটু দেখাই। ড্রপশিপিং এর ইয়াটা সেটা হচ্ছে যে এটা হচ্ছে ড্রপলোড অ্যাকাউন্ট, অর্থাৎ আপনাদের অর্ডারগুলো এখান থেকে যায়, এই অ্যাকাউন্ট থেকে আপনাদের অর্ডারগুলো এখান থেকে যাবে। রাইট নাও আপনাদের অর্ডার আছে কতগুলো, ব্যালেন্স আছে কত, এখন ব্যালেন্স আছে ড্রপশিপারদের ব্যালেন্স আছে, এটা হচ্ছে এটা টোটালি শুধু ড্রপশিপারদের ব্যালেন্স 27,449,449 টাকা, 27 লক্ষ। আচ্ছা, ডেলিভারি 62টা আছে প্রসেসিংয়ে, আর যদি আমি প্রসেসিং ইনকাম ইনডিবিটু দেখি, ইনডিবিতে আছে কতগুলো, ইনডিবিতে আছে প্রায় আছে 585টা, অনেক অনেক অর্ডার আছে আলহামদুলিল্লাহ। 585 আর হচ্ছে 62, এবং কালকেরগুলোতে এখন আবার অ্যাড হবে। তো এইখান থেকে এই ব্যালেন্সগুলোই ড্রপশিপারদের ব্যালেন্স, মানে এখান থেকে তারা যখন ইনকাম করে এগুলো আমরা আমাদের অ্যাকাউন্টে নিয়ে যাই, অ্যাকাউন্ট থেকে তাদেরকে আমরা দিয়ে দিচ্ছি আর কি। তো এখন রাইট টুডে ব্যালেন্স, লাস্ট ব্যালেন্স হচ্ছে 27 লক্ষ প্লাস। আর আমার নিজেরটা দেখা একটু, যেহেতু আমি বলছি আমি পারে না যে আর কি দেখাবো মানুষকে। সো আমার ব্যালেন্স আছে এখন কত, আমারটার ব্যালেন্স আছে এখন, আমারটা হচ্ছে 10,71,000 টাকা আছে আমার, এটা হচ্ছে আমার লাস্ট ব্যালেন্স, ঠিক আছে? এটা আমি উইথড্র করে ফেললে এখান থেকে জাস্ট ক্লিক করব, এই যে ডিটেলসে ক্লিক করলে এখান থেকে আমি এই যে 10,71,508 টাকা, জাস্ট এখান থেকে ক্লিক করলে এরপরে এইখান থেকে আমি আমার পেমেন্ট মেথড ব্যাংক ডিলিট করলে আমার ব্যাংকে টাকাটা স্টেপ পর পাঠিয়ে দিবে আর কি, ঠিক আছে? তো পুরো সিস্টেম আমাদের অলরেডি সেট আপ, মানে অলরেডি রানিং, শত ড্রপশিপার অলরেডি আমাদের সাথে কাজ করতেছে এবং তাদের প্রতিনিয়ত আর্নিংগুলো উইথড্র করে নিচ্ছে। এই যে রাইট নাও দেখলাম একজন কত হাজার টাকা না উইথড্র দিলে মাত্র দেখলাম, এটা কালকে পাঠিয়ে দিব অফিসিয়াল টাইমে, এখন তো আর পাঠানো সম্ভব না, কালকে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমাদের পুরো সিস্টেমটা হচ্ছে একটা অর্গানাইজ প্ল্যাটফর্ম, যেখানে আমরা আপনাকে 400+ প্রোডাক্ট দিব, 400+ প্রোডাক্ট, ট্রেন্ডিং প্রোডাক্ট, আমাদের প্রোডাক্ট সবগুলো উইনিং প্রোডাক্ট, কোনো উইনিং ছাড়া কোনো প্রোডাক্ট নাই। কিন্তু উইনিংয়ের মধ্যে পার্থক্য হচ্ছে কিছু সিজনাল প্রোডাক্ট আছে যেগুলো সিজন ছাড়া চলবে না, যেমন শীতের প্রোডাক্ট গরমে চলবে না, গরমের প্রোডাক্ট শীতে চলবে না, এরকম অনেক ব্যাপারটা। আর মেজরিটি প্রোডাক্ট হচ্ছে 12 মাসি প্রোডাক্ট, অর্থাৎ দেখেন জুব্বা, আমি যদি জুব্বার কথা বলি, এই জুব্বা প্রিমিয়াম জুব্বা এগুলো সব আমাদের জুব্বা কালেকশন আছে, হিউজ পাঞ্জাবি আছে, তো এইগুলা। এরপরে বাচ্চাদের প্রোডাক্ট আছে, এটা ছবি আপলোড হয় না, ছবিটা দিতে হবে। আচ্ছা, অন্যটা দেখাই, এই যে সব প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট, আমরা কোনো লোকাল প্রোডাক্ট বিক্রি করি না। অর্থাৎ আমাদের এখানে গুড নিউজ হচ্ছে বাংলাদেশে একমাত্র আমরাই প্রোডাকশন করে থাকি। এই ক্লোথিং যা দেখতে পাচ্ছেন তার 70% আমাদের প্রোডাকশন, আমাদের নিজস্ব কারখানা আছে, নিজস্ব প্রোডাকশন টিম আছে, তারাই প্রোডাকশন করে। এই জুব্বা থেকে শুরু করে সব কিছু আমাদের নিজস্ব প্রোডাকশন। ওকে, এই যে বোরকা, বাচ্চাদের বোরকা, এগুলো সব আমাদের নিজস্ব প্রোডাকশন, এগুলো কিন্তু আমাদের কিনা না। এই জন্য আমাদের প্রোডাক্টের মান এবং প্রোডাক্টের কোয়ালিটি এবং মার্কেট বিট করার মতো, সবচেয়ে বড় হচ্ছে যে মার্কেটে এই প্রোডাক্ট নাই, আমাদের প্রোডাক্ট আমাদের কাছে আছে, তাহলে আপনি মার্কেট বিট করতে পারবেন। যেই প্রোডাক্ট সব জায়গায় পাওয়া যায় ওই প্রোডাক্ট আপনি ব্যবসা করতে পারবেন না, ওই প্রোডাক্টের কম্পিটিশন বেড়ে যাবে। এই বলবে এই 50 টাকা কম বেচবে, আরেকজন বলবে আরও 50 টাকা কম, আরেকজন বলবে আরও 50 টাকা, এবার কমাইতে লাভের হার একবারে কম।
তো এই জন্য লাভ না করলে ব্যবসা হবে নাকি? ভালো জিনিস বেচবো, লাভও করতে হবে আমাদেরকে, ঠিক আছে? আমি এটা অ্যাপ্রক্স ধারণা দিয়ে দিই, এগুলো তো 1400 টাকা করে হোলসেল বলছি। বোরকা তো প্রফিট লাভ আছে, এটা 400 টাকা থেকে শুরু, এর 400 মানে এক বছরের বোরকা 400। এরপরে দাম সবগুলো আমার খেয়াল নাই, মুখস্থ হোলসেল আমার শিট দেখতে হবে। আপনাদেরকে এখানে একটা বলে রাখি, প্রত্যেকটা প্রোডাক্টের হোলসেল প্রাইস আপনাদের ওয়েবসাইটে অটো চলে যাবে, অটোমেটিকলি চলে যাবে, আমাদেরকে জিজ্ঞেস করতে হবে না, যেহেতু এটা অটোমেশন সিস্টেম। যখন আপনাদের ওয়েবসাইটের সাথে আমাদের ওয়েবসাইট কানেক্ট হয়ে যাবে তখন সব প্রোডাক্ট অটো চলে যাবে, এবং প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইসও আপনারা দেখতে পাবেন, কোনটা কিনা কত, কোনটা বিক্রি কত, সব দেখতে পাবেন। ওকে, আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের হিসাব। এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি, এটা 780 টাকা হচ্ছে হোলসেল, 1190 টাকা হচ্ছে রিটেল বিক্রি। আপনি যদি এর চেয়ে বেশি বেচতে পারেন কোনো সমস্যা নেই, আমাদের এখানে খেজুরও আছে। এরপর হচ্ছে খিমার, এটা হচ্ছে 820 টাকা হচ্ছে হোলসেল, 1500 1400 1300 1400 টাকা বিক্রি করতেছে, 1300 1400 টাকা বিক্রি করতেছে। এরপর হচ্ছে পাঞ্জাবির হচ্ছে 870 টাকা হচ্ছে হোলসেল, বিক্রি হচ্ছে 1390 টাকা। ওকে, এরপরে যদি আমরা এদিকে যাই, সব তো দেখানো সম্ভব না। এই যে বাচ্চাদের কটন প্রোডাক্ট, কটন আছে, লিলেন আছে, চেরি আছে, গ্যাজেট আছে, হেডফোন আছে, এরপর চেরি আছে, পাঞ্জাবি আছে, এই যে টরে পাঞ্জাবি আছে, মাইক্রো জুব্বা আছে, প্রেসিডেন্ট জুব্বা আছে, এরপর হচ্ছে চাইনিজ টরে আছে, জাপানি টরে আছে, এরপর হচ্ছে বাটারফ্লাই স্টিচ আছে, এরপর হচ্ছে পাকিস্তানি আপটাইম আছে, পাকিস্তানি গ্রেস আছে, মানে হিউজ আইটেম। এরপরে এখানে দ্বিতীয় পেজে আসলাম, এখানে আমাদের স্কুল ব্যাগও আছে, ভ্যানিটি ব্যাগ আছে, হ্যাঁ, পোর্টেবল। এরপরে প্রিমিয়াম কোয়ালিটির খিমার আছে, হিজাব আছে। অর্থাৎ প্রোডাক্ট তো 450 প্রোডাক্ট তো এমনি বলে নেই, অনেক কোয়ান্টিটি। বাট এই সবগুলো প্রোডাক্ট যখন আপনার ওয়েবসাইটে থাকবে, আপনার ওয়েবসাইটটা কি ছোটোখাটো ওয়েবসাইট মনে হবে? অনেক বড় শোরুম মনে হবে। মানে শোরুমে যখন আমরা বড় শোরুমে ঢুকি, যখন অনেক প্রোডাক্ট দেখি, তখন ওই ভ্যালুটা এমনি বেড়ে যায়। যখন আপনার ওয়েবসাইটে 200-300 প্রোডাক্ট থাকবে, আপনার ওয়েবসাইটের ভ্যালু কাস্টমার কাছে এমনি বেড়ে যাবে। ব্যবসার মূল বিষয় হচ্ছে কি? ট্রাস্ট, ভ্যালু। অর্থাৎ ভ্যালু যদি না পান, আপনার থেকে মানুষ প্রোডাক্ট কিনবে না। আপনি যারা ভ্যালুয়েবল, ধরেন আমরা ফুটপাথ থেকে একটা শার্ট কিনলে 200-300 টাকা মনে করি, ফুটপাথের জন্য কেউ দামি শার্ট বিক্রি করে না। কিন্তু শোরুমে গেলে 200-300 টাকা কল্পনা করি না। শোরুমে গেলে আমরা 3000 টাকা দিয়ে 2500 টাকা শার্ট কিনি, প্যান্ট কিনি। ফুটপাথে কেন কম দিয়ে কিনি? কারণ এটাই ভ্যালু নাই। ফুটপাথে মানুষ ভ্যালুলেস মনে করে, এই জন্য দাম কম। শোরুমকে ভ্যালুয়েবল মনে করার পরে শোরুমের দাম বেশি। তো এই জন্য আমরা আপনাদেরকে প্রোডাক্ট সাপ্লাই থেকে শুরু করে আমরা কী কী দিচ্ছি সেটা একটু বলে রাখি। আমরা আপনাকে প্রথমত ট্রেনিং ফ্রি, এরপরে প্রোডাক্ট অ্যাক্সেস ফ্রি, কোনো টাকা লাগবে না। ট্রেনিং, অর্থাৎ কোর্স ফ্রি, সাপোর্ট ফ্রি, প্রোডাক্ট সেলিং অ্যাক্সেস ফ্রি, এরপর হচ্ছে প্যাকেজিং ফ্রি, ডেলিভারি প্রসেস ফ্রি, রিটার্ন ফ্রি। অর্থাৎ প্রোডাক্ট যখন রিটার্ন আসবে, এটার জন্য অন্য ড্রপশিপিং কোম্পানিরা টাকা নিয়ে নেয়। রিটার্ন আসলে প্রোডাক্টটা তার কোম্পানি ফেরত নেয় না, আমরা কিন্তু ফেরত নিয়ে নিব। কারণ ধরুন একটা 1000 টাকার প্রোডাক্ট বিক্রি করলেন, এখন বিক্রি হলো না, কাস্টমার নিল না, তখন অনেক ড্রপশিপার কোম্পানি আছে যারা বলবে এটা আপনি নিয়ে নেন, আমরা এটা ফেরত নিব না, আমরা কিন্তু এই কাজটা করবো না, আমরা ফেরত নিয়ে নিব, আপনার থেকে কোনো জরিমানা করবো না। ওকে, এরপর হচ্ছে কন্টেন্ট ফ্রি, মার্কেটিং সাপোর্ট, গাইডলাইন ফ্রি, এরপর হচ্ছে অফিস। আপনাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে আপনাদের অফিস কোথায়, তখন কিন্তু আপনারা আমাদের অফিস লোকেশনটাই ব্যবহার করতে পারবেন। হেড অফিস আমাদের হচ্ছে ঢাকা উত্তরা, সেক্টর 9, রোড 3/F, 18 নম্বর হাউস। আমাদের এখানে 3টা ফ্ল্যাট এখানে আমাদের অফিসে। একটা হচ্ছে অফিসিয়াল, আর দুটো হচ্ছে প্রোডাকশন এবং ডেলিভারি প্রসেসের জন্য। একটা হচ্ছে অফিসিয়াল। ওকে, একই বিল্ডিংয়ে আমরা আছি। এরপর হচ্ছে এমপ্লয়ি সাপোর্ট, অর্থাৎ এই যে আপনার বিজনেসটার, আপনার অর্ডারটা আমরা ম্যানেজ করতেছি, এটার জন্য লোক লাগতেছে না, পুরো সিস্টেমটা কোনো, এই এমপ্লয়ি সাপোর্ট আপনাকে কারো বেতন দেওয়া লাগতেছে না, এই বেতনগুলো কোম্পানি বহন করতেছে। আপনি চিন্তা করেন যে এত কিছু জিনিস আপনাকে সাপোর্ট দিচ্ছে কেন? যে আপনি একজন সফল উদ্যোক্তা হন, আপনি একটা বিজনেস করেন, এটা আমাদেরও লাভ হবে, আপনারও লাভ হবে। আমাদের লাভ হচ্ছে আপনি প্রোডাক্ট বিক্রি করতেছেন, আপনারা সবাই যখন প্রোডাক্ট বিক্রি করতেছেন, তো যারা বিক্রি করতেছে অলরেডি আমাদের লাভ আসতেছে না। এই যে ড্রপশিপারের যে সেল দেখালাম 27 লক্ষ, আর আমার সেল হচ্ছে কত?
আমরা তো হিসাব করে দেখি তাদের ব্যালেন্স আছে এখন কত, অনেক টাকা তো উইথড্র করেই ফেলছি আমরা। এরপরে এখন টুডে লাস্ট ব্যালেন্স হচ্ছে 27 লক্ষ প্লাস, 27 লক্ষ, আর আমার ছিল 10 লক্ষ প্লাস, তাহলে কত আসছে, প্রায় 37 লক্ষ প্লাস আসছে। তো এটা তো আর অল্প কদিনে 50 লক্ষ খরচ করে ফেলবে, খুব শীঘ্রই ইনশাল্লাহ 50 লক্ষ চলে যাবে। তাহলে এই টাকাগুলো কি এমনি উড়ে আসছে, প্রোডাক্ট বিক্রি করতে করার মাধ্যমে তো আসছে, তাই না? সো আমার স্ট্র্যাটেজি এবং আমার গাইডলাইন ফলো করে কিন্তু তারা এই কাজটা করতেছে আল্লাহর রহমতে। এখন আলহামদুলিল্লাহ তারা সফল হচ্ছে, আপনিও একই রাস্তা হাঁটতে হবে, বিকল্প কোনো রাস্তা দরকার নাই। তাদেরকে যেই পথে দেখাইছি আপনাদেরকে সেটাই দেখাই দেবো একদম প্র্যাকটিক্যালি। যখন আমি যে প্র্যাকটিক্যালি যেমন এখন অর্ডার দেখাইছি, ওদের ড্রপশিপিংয়ের ইনকাম ব্যালেন্সগুলো কোথায় জমতেছে, কীভাবে তারা উইথড্র করবে সেগুলো দেখাইছি। এবার সরাসরি আমি ড্রপশিপিং অ্যাকাউন্টে লগ ইন করে দেখাই দিছি। সো এটা দেখানোর কারণ হচ্ছে একটা, যাতে আপনারা বুঝতে পারেন যে আমাদের কোনো হিডেন কিছু নাই, সব লাইভ। আমি শিখাবো লাইভ, এই জন্য দেখাবো লাইভ, ওকে? আর এই কোর্সটা যেহেতু 10 ডেজ কোর্স, অর্থাৎ 10 দিনের চ্যালেঞ্জ কোর্স, এই 10 দিনে আমরা স্টার্ট টু সেল, অর্থাৎ 10 দিনে আমরা ব্যবসা শুরু করে দেবো ইনশাআল্লাহ। আমরা যাতে ঈদের আগে একটা ফ্লো নিতে পারি, ঈদের যদি লাস্ট 7-8 দিন আমরা ভালো সেল করতে পারি, অনেক টাকা ইনকাম হবে সেটা আমি বলতেছি না। এই 7-8 দিনে আমরা অনেক টাকা ইনকাম করার দরকারও নাই, কিন্তু আমরা ব্যবসা যে বুঝে গেছি, পরবর্তী ঈদে আমরা ধরতে পারবো বড় আকারে, এটাই হচ্ছে মূল মুখ্য বিষয়। এই 18 দিন সময় আছে আমাদের হাতে, তাই না? ঈদ আসতে 18 দিন সময়, 10 দিনে আমরা ইনশাল্লাহ ফুল বিজনেস শুরু করে ফেলবো। এরপরে যে বাকি সময়টা থাকবে, এই সময় আমরা ফুল মার্কেটিংয়ে চলে যাব, ব্যবসায় নেমে যাব, এবং যেই সেলগুলো আসবে এটা আমাদের এক্সপিরিয়েন্স গ্যাদার হবে। ইনকাম অল্প হোক তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু আমরা ছোটোর থেকেই শুরু করে আস্তে আস্তে একটা সিঁড়ি করে করে উপর দিকে উঠবো। একসাথে 10 তলা ওঠার 100 তলা ওঠার দরকার নাই, 1 তলা 1 তলা করে আপনি উপরে ওঠেন, বেশি উপরে উঠতে গেলে পড়ে যাবেন। এই জন্য আমি যেভাবে গাইড দিব ঠিক সেভাবেই। আমি আপনাদেরকে একদিনে বড় অনেক কোটি টাকার মালিক এই স্বপ্ন দেখাবো না, এটা অযৌক্তিক। কারণ আস্তে আস্তে আপনাকে উঠতে হবে, যাতে আপনি অল্প অল্প করে খাবেন। আমরা দুনিয়াতে আসি ছোট আকারে, আস্তে আস্তে বড় হয়েছি, তাই না? ঠিক একটা ব্যবসা, একটা গাছ, একটা ব্যবসা কি এটা গাছের মতো, এটা ছোট চারা গাছ রোপণ করছেন, এখন কি করতে হবে আপনাদেরকে, এই চারা গাছটা যত্ন নিতে হবে, একটু একটু করে যত্ন নেবেন, পানি দিবেন, বড় হবে ইনশাল্লাহ। একসময় আমরা ফল আর ফল, আর কত খাবেন? আমরা আগেই ফল খাওয়ার চিন্তা করে ফেলি, এটা খুব রং। এই চিন্তা করবেন না, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখন কি করব? এখন আমাদের ব্যবসার পুরো সিস্টেমটা, আপনার করণীয় কি এবং আমাদের করণীয় কি, সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। সবাই এতক্ষণ তো অনেক কথা বললাম, এবার আপনার করণীয়টা আমি আরেকটু রিপিট করব। আপনাদের করণীয়টা কি? আপনার কাজ ড্রপশিপিং, আপনার কাজ কি? 1 নাম্বার হচ্ছে ডোমিন অ্যান্ড হোস্টিং, অর্থাৎ আপনার দোকান, ডোমিন হচ্ছে আপনার দোকানের নাম, হোস্টিং হচ্ছে আপনার ওয়েবসাইট লাইভ হবে যেখান থেকে। 2 নম্বর হচ্ছে ওয়েবসাইট, কি ওয়েবসাইট থাকতে হবে? লারাবেল। আমাদের সাথে ব্যবসা করতে লারাবেল ওয়েবসাইট লাগবে, কারণ আমাদের সফটওয়্যারটা লারাবেল। এই জন্য সেম টু সেম হলে এটার সাথে কি হবে? এপিআই ইন্টিগ্রেশন হবে, ওকে? এপিআই ইন্টিগ্রেশন হবে। আচ্ছা, এরপরে কি হবে? এপিআই ইন্টিগ্রেশনের পরে ইন্টিগ্রেশন হলে অটোমেটিকলি সব প্রোডাক্ট চলে যাবে, অটোমেটিকলি সব প্রোডাক্ট চলে যাবে আপনার ওয়েবসাইটে চলে যাবে। এরপরে কাজ হচ্ছে মার্কেটিং, শেষ। মার্কেটিং করে অর্ডার নিয়ে আসা, অর্ডার, এরপরে ট্রান্সফার টু ড্রপলো, শেষ। আপনার কাজ হচ্ছে মার্কেটিং করা, অর্ডার নিয়ে আসা, এরপর ট্রান্সফার করে দেওয়া, শেষ। এই 3টা কাজ আপনার। বাকি পুরো যে কাজটা, এটার কাজের খরচ সব কিছু আমরা বহন করতেছি। তার মানে চিন্তা করেন আপনি কতগুলো অর্থ সেভ করে আপনার ব্যবসা করার সুযোগ পাচ্ছেন আমাদের সাথে যুক্ত করে। এই জন্য তো মানুষ আমাদের কাছে আসতেছে। আলহামদুলিল্লাহ প্রত্যেক ব্যাচে আমাদের হিউজ মানুষ যুক্ত হচ্ছে এবং তারা আমাদের গাইডলাইন নিয়ে ব্যবসা শুরু করছে। আমি তো সব দেখাই দিলাম প্র্যাকটিক্যালি। ওকে, এখন আপনার কাজ হচ্ছে কি করা? প্রথম হচ্ছে নাম ঠিক করতে হবে। ওকে, আমরা নাম ঠিক করব, এরপরে আমাদের দোকান সাজাবো, এরপরে মার্কেটিং করে অর্ডার নিয়ে আসবো, শেষ। নাম ঠিক করব। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, ওয়েবসাইট আপনারা কিভাবে করবেন? আপনারা ওয়েবসাইট পৃথিবীর যে কোনো কোম্পানি থেকে করতে পারেন। পৃথিবীর যে কোনো কোম্পানি থেকে লারাবেল ওয়েবসাইট বানিয়ে নিয়ে আসবেন। বলতে হবে ড্রপশিপিং করার জন্য, হয় আমাদের থেকেও বানাতে পারবেন, আমাদের আইটি ডিপার্টমেন্ট আছে, আমাদের থেকেও ওয়েবসাইট বানাতে পারবেন, অন্য কারোর থেকেও ওয়েবসাইট বানাতে পারবেন, আপনার ইচ্ছা। পুরো স্বাধীনতা আমি দিয়ে দিছি আপনাদেরকে। তবে যেখান থেকে বানাবেন অবশ্যই বলতে হবে ড্রপশিপিং, নট ই-কমার্স। ই-কমার্স কিন্তু হবে না, শুধু ই-কমার্স সিস্টেম হবে না, কারণ ড্রপশিপিং এবং ই-কমার্সের পার্থক্য আছে। ই-কমার্স হচ্ছে নিজস্ব প্ল্যাটফর্ম, নিজস্ব আন্ডারে সব চলবে, আর ড্রপশিপিং হচ্ছে আরেকজনের সাথে কানেকশন তৈরি করে কাজ করতে হবে, আমার একক কানেকশন হবে না। এই জন্য যে কোম্পানি থেকে ডেভেলপ করাবেন তাদেরকে বলে দিবেন, আর যদি আমাদের মাধ্যমে করান তাহলে আমরা করেই দিতে পারবো, যেহেতু আমাদের সিস্টেম করাই আছে এটা। ওকে,
আচ্ছা, তাহলে আমরা ড্রপ শিপিং প্রথম আমাদের নাম ঠিক করবো আমরা, ওকে? নাম। আচ্ছা, নাম ঠিক করার জন্য আমরা কি করব? প্রথম আমরা নাম ঠিক করব, ওকে? তো নাম 3 প্রকার, এই ডোমেইন 3 প্রকার। এক নাম্বার হচ্ছে ব্র্যান্ড ডোমেইন অর গ্লোবাল ডোমেইন। গ্লোবাল ডোমেইন। 2 নম্বর হচ্ছে নিশ ডোমেইন। 3 নম্বর হচ্ছে আনপ্রফেশনাল ডোমেইন। এখন নিজ ব্র্যান্ড ডোমেইন কোনগুলো? ব্র্যান্ড ডোমেইন হচ্ছে এগুলো, যেমন ধরেন daraz.com, ebale.com, এগুলো হচ্ছে ব্র্যান্ড ডোমেইন। এই যে 3L অর্থাৎ 3L to 7L, 3L মানে 3L to 3L মানে কি? 3L মানে হচ্ছে 3 লেটার টু 7 লেটারের মধ্যে হতে হবে, মানে 3 লেটার ABCD, 3টা মানে 3টা ইংরেজি শব্দ দিয়ে থেকে 7 মানে 7 লেটার পর্যন্ত আমাকে দিতে হবে। দারাজ লিখতে কয়টা লেটার লাগছে দেখেন, দারাজ লাগছে 5টা। তাহলে ইবারে লিখতে কয়টা লেটার লাগছে দেখেন। আচ্ছা, তাহলে আমাদের ডোমেইন হতে হবে 3L to 5L, 7L পর্যন্ত, এর ভিতরে হতে হবে, ওকে? 2 নম্বর হচ্ছে নিজ ডোমেইন, মানে হচ্ছে যেই প্রোডাক্ট নিয়ে আপনি যেই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেই নামটা সেই রিলেটেড হবে। গ্লোবাল ব্র্যান্ড ডোমেইন বা গ্লোবাল ডোমেইন হচ্ছে এটা কোনো নির্দিষ্ট কিছুকে বোঝাবে না, এটা নাম দিয়ে কোনো তেমন একটা অর্থ আসবে না, বাট সব ধরনের প্রোডাক্ট বিক্রি করা যাবে। এটার সাথে চাইলে মার্টও যুক্ত করতে পারে, যেমন ধরেন darazmart.com, মার্ট মানে হচ্ছে সব বিক্রি করা যাবে। যখন মার্ট যুক্ত করবো আমরা, তখন এই ডোমিনে সব বিক্রি করা যাবে, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে যা আছে আপনি সব বিক্রি করতে পারবেন। আচ্ছা, মার্ট ছাড়াও পারবেন, সমস্যা নাই। আর নিজ ডোমিন হচ্ছে যেমন ধরেন আমি যদি এখানে দিয়ে দিই ফেব্রিয়া.com, তাহলে কি হচ্ছে? ফেব্রিয়া মানে কি? ফেব্রিক্স বোঝাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে নাম শুনে মানুষ কি করবে? যেমন কিডসিয়া.com, তার মানে কি নাম শুনেই মানুষ বুঝতেছে এখানে কি আছে। এগুলো করে নিজ ডোমেইন। তাহলে লেটার কতগুলো? 1 2 3 4 5 7টা। এটা 7টার মধ্যে হয়েছে, আমাদের টার্গেট মিলে গেছে। এটা কটা হয়েছে? এটা হচ্ছে 5টার মধ্যে হয়েছে, ওকে? আর আনপ্রফেশনাল ডোমেইন হচ্ছে যেমন জুব্বা কালেকশন BD.com, এটা হচ্ছে আনপ্রফেশনাল, মানে এরা আসলে ব্যবসায়ী বোঝে না, এরা শুধু বোঝে খালি কিছু কাম বেচতে পারলে হয়েছে, জীবনও ব্র্যান্ড হবে না। কথা বলছেন? ব্র্যান্ড হবে তখনই যখন নামটা ঠিক হবে। এর আগে 1000 কোটি টাকা খরচ করলেও লাভ হবে না, এটার ভ্যালু জিরো। খালি শুধু বিক্রি করে কিছু কামানো যাবে, এটাই হয়তো। কারণ বাংলাদেশের কাস্টমার সবাই তো আর বুঝেও না যে কোন পেজ থেকে কিনবে না কিনবে, নাম কি জিনিস এটা সবাই বুঝে না। তো এই জন্য আমরা যারা এখন মানুষ কম বুঝে, একটা সময় তো মানুষ বুঝবে, তাহলে এখন থেকে যদি আমরা সতর্কতা অবলম্বন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের ভবিষ্যতের জন্য কাজে লাগবে। দারাজ নামটা কেমন? একটা ছোট নাম, এক নামে মানুষ মুখস্থ করতে পারছে। এখন এমন একটা নাম দিয়েছেন যেটা মানুষ মুখস্থ করতে মনে রাখতে পারে না, তাহলে ব্যাপারটা কি হচ্ছে? এই জন্য নামের গুরুত্ব অনেক বেশি। তাহলে আমরা কি করব? ডোমেইন হোস্টিং আমরা কিনে ফেলবো, ওকে? তো আমরা কোথা থেকে কিনবো? আপনারা যে কোনো জায়গা থেকে কিনতে পারবেন, সমস্যা নাই। আমি ইবিএন হোস্ট বাংলাদেশের একটা ট্রাস্টেড সাইট, এখান থেকে আমি কিনি আর কি বেশি। তো এখানে আমার অ্যাকাউন্ট করা আছে। আপনারা কি করবেন? এখানে এসে সর্বপ্রথম এখানে একটা অ্যাকাউন্ট করবেন। এই যে আপনার নাম, আপনার ইমেল, আপনার মোবাইল নাম্বার, আপনার এখানে কোম্পানি অপশনাল, আপনার অ্যাড্রেস, আপনি যেখানে থাকেন, এরপরে পাসওয়ার্ড দিয়ে এখানে ওকে দিয়ে কি করবেন? রেজিস্টার। তার সাথে সাথে লগ ইন হয়ে যাবে। হ্যাঁ, তো আমার যেহেতু অ্যাকাউন্ট এখানে অলরেডি অ্যাকাউন্ট করা আছে, তাই আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করি। হ্যাঁ, ঠিক আছে। এখন আমি এখান থেকে একটা ডোমেইন হোস্টিং কিনে ফেলবো লাইভ, যেহেতু বলছি আমি সব কিছু লাইভ শিখাবো, তাই লাইভ করে দেখাই দিব সব কিছু। আপনি হয়তো আগে কিনছেন বা কখনো কিনেন নাই, কোনো সমস্যা নেই। তো আমি নাম ঠিক করে ফেলছি, অলরেডি একটা নাম ঠিক করে ফেলছি। আমি তাকওয়ালি নামের নামটা ঠিক করছি আমি। হ্যাঁ, তো এখানে এসে আমি কি করবো? হোস্টিংয়ে চলে যাব। হোস্টিং কত জিবি নিতে চান? 5 জিবি, 10 জিবি, 12 বেশিও নিতে পারেন। আমি মিডিয়ামটা নিচ্ছি, এখান থেকে ধরেন আমি 10 জিবিটা নিচ্ছি। হ্যাঁ, এটাতে ক্লিক করলাম, ক্লিক করে এখানে নাম দিব TAQWALI তাকওয়ালি.com, ওকে? তাকওয়ালি.com দিলাম। এখন দেখেন এটা খালি আছে, যেটা খালি নাই সেটা লাগবে কি? যেমন daraz.com, এটা যদি দিই কি হবে? এটা কি নেই? খালি নাই। তার মানে যেটা খালি নাই এটা পাবেন না, ঠিক আছে? তাহলে আমি TAQAWLI একটা লাইভ বিজনেস তৈরি করে দেখাবো। এই ডোমিনের নাম কয়টা? এটাও 60 ক্যারেক্টারের মধ্যে আছে। কন্টিনিউ করবো আমরা, এই যে কন্টিনিউ করবো। কন্টিনিউ করার পর আবার নেক্সট দিব। নেক্সট দেওয়ার পরে আমরা কি করবো? এই দুটো আমরা সিলেক্ট করবো। এই দুটো সিলেক্ট করলে আমাদের ডোমিনটা সিকিউর থাকবে, ওকে? এই জন্য সিলেক্ট করবো। এরপরে কন্টিনিউ করবো। এরপরে এখানে একটা কোড ইউজ করবো, WOFC12, তাহলে আপনি 12% ডিসকাউন্ট পাবেন, ঠিক আছে? আমি ডিসকাউন্ট দিয়ে দিলাম, ডিসকাউন্ট দিয়ে পরে কন্টিনিউ করলাম।
কন্টিনিউ করলাম, কন্টিনিউ করার পরে আবার আমাকে এখানে পেমেন্ট মেথড বিকাশ, নগদ যেভাবে দিতে চান, বিকাশ দিলে বিকাশ সিলেক্ট, নগদ দিলে নগদ সিলেক্ট, ব্যাংক দিলে ব্যাংক সিলেক্ট। ওকে, আমি এখান থেকে ব্যাংক সিলেক্ট করলাম, ব্যাংক সিলেক্ট করে কন্টিনিউ করলাম। ওকে, মানে আপনি কার্ড দিয়েও পে করতে পারবেন, বিকাশও পে করতে পারবেন, নগদও পে করতে পারবেন, ঠিক আছে, আপনার ইচ্ছা। এখন এখান থেকে কার্ড, মোবাইল ব্যাংকিং, নেটওয়ার্ক, অনলাইন ব্যাংকিং সব আছে। আমি এখান থেকে আমার ইউসিবি সিলেক্ট করলাম, ইউসিবি সিলেক্ট করে আমি এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এটা একটু রেকর্ডিং করে ফেলছি। লগ ইন করার পরে আবার এখান থেকে অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে, অ্যাকাউন্ট সিলেক্ট করব আমি। এবার অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে এখান থেকে আমি এসএমএস, মানে আমার মোবাইলে একটা কোড আসবে, কোডটা দিয়ে দেবো। বিকাশে করলেও কোড আসবে, নগদে করলেও কোড আসবে, ঠিক আছে। কোডটা আপনার মোবাইলে আসবে, কোডটা আপনি কি করলেন, Wow, why is this kid on the front tire of the plane, guys? Okay, he's trying to climb. ওকে, মোবাইলে একটা কোড আসবে। আচ্ছা, কোডটা আমি দিয়ে দিচ্ছি এখন। ওকে, দিয়ে দিলাম, দিয়ে পেমেন্ট কনফার্ম, শেষ। আমার ডোমিনোস্টিক কিনা হয়ে গেল। কত সহজ! লাইভ জিনিস দেখলে কঠিন কাজও সহজ মনে হয়, যে অনেক কঠিন, তাই না? ডোমিনোস্টিক কিনা অনেক কঠিন, ওয়েবসাইট কিন্তু এটা অনেক সহজ। এই যে আমার 10 সেকেন্ডের মধ্যে কাজ শেষ হয়ে যাবে, শেষ। থ্যাংক ইউ ফর ইউর অর্ডার কমপ্লিট, শেষ। এখন আমার কাজ কি? যেহেতু আমি বলেছি একটা বিজনেস তৈরি করব, প্র্যাকটিক্যাল বিজনেস, সেই জন্য আমি এখন একটা ওয়েবসাইট বানাবো ড্রপশিপিং উপযোগী। আর আপনাদের কাজ কি? আমাদের ক্লাস প্রায় শেষের দিকে চলে আসছে আমরা। আপনাদের কাজ হচ্ছে এখন দুইটা। এক নাম্বার হচ্ছে ডোমিন নাম ঠিক করা। আচ্ছা, নাম ঠিক করে যদি কারো কোনো সহযোগিতা লাগে, চাইলে আমাকে ইনবক্স করবেন। আমার কাছে অনেক নাম আছে, সুন্দর সুন্দর নাম আছে, আমি দিয়ে দিব ফ্রিতে, আপনারা নাম পেয়ে যাবেন। ওকে, ডোমেন কিনা হয়ে গেছে আমাদের। আমি যদি এখন আবার লগ ইন করি বলছি, 2 নম্বর হচ্ছে নাম ঠিক করতে হবে। আচ্ছা, এআই দিয়ে নাম ঠিক করা যায়। চ্যাট জিপিটির কাছে যাবো, চ্যাট জিপিটিকে বলবো, চ্যাট জিপিটি থেকে আমরা নাম ঠিক করতে পারবো। ওকে, আপনারা চ্যাট জিপিটিতে আসবেন, এখানে এসে লিখবেন রাইট গিভ মি, বলতে পারি আমরা চ্যাট জিপিটি গিভ মি 100 ইউনিক ডোমেন নেম ফর ই-কমার্স বিজনেস বা ড্রপশিপিং বিজনেস উইথ এন 3L to 7L। আমাকে সে এখন এতগুলো নাম লিখে দিবে 3 অক্ষর থেকে 7 অক্ষরের মধ্যে, দেখছেন? এই যে দেখেন, আমি যদি 200 বলে 200 লিখে দিবে, 500 বলে 500 লিখে দিবে। হ্যাঁ, রিয়েলি জো, এই নামটা কেমন দেখি তো। বিদেশি সাইডে টেস্ট করবে না, বিদেশি সাইডে টেস্ট করলে ওরা কিনে ফেলবে। রিল জো, আমি যদি ডাবল যে আটটা দিই তাহলে কি হয় দেখি। এই যে দেখছেন, খালি আছে, দেখছেন কত সুন্দর নাম চলে আসছে, রিল জো। কত একদম, মানে এক বাক্যে মানুষ মুখস্থ করে ফেলতে হবে এটা, নামটা শুনলেই। দেখছেন, মানুষ শোনা মাত্র এটাই নামটা মনে রাখতে, যেই নাম সহজে মনে রাখতে পারবে সেটা তত দ্রুত ব্র্যান্ড হবে, ইনশাআল্লাহ তত দ্রুত ব্র্যান্ড হবে। ওকে, তাহলে এইরকম নাম ঠিক করবে। দেখেন, এগুলোকে মডিফাই করে নিব আমরা, এগুলো কিন্তু নাই, খালি নাই, ঠিক আছে। এগুলোকে আমরা একটু একটা শব্দ লাগাই দিলেই মডিফাই হয়ে যাবে, ঠিক আছে। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে যে নাম ঠিক করে ফেললাম আমি, হ্যাঁ, কি রিল জো, আমি নাম ঠিক করে ফেললাম কি নিম জো। ওকে, নেম ঠিক করে ফেললাম RIRL realjo.com। ওকে, এটা নাম। এরপর হচ্ছে ওয়েবসাইট। এবার ওয়েবসাইটের ক্ষেত্রে যেটা বললাম, যে আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ওয়েবসাইট বানিয়ে নিয়ে আসতে পারবেন। আর এখানে একটা কথা বলে রাখি, আবার এই বিজনেস করার জন্য কমপক্ষে 1 লক্ষ টাকা পুঁজি থাকতে হবে, নাহলে আপনার ব্যবসা করে লাভ নাই। অনেকে খালি এই প্রশ্নটা করে 1 লক্ষ টাকা দিয়ে কী করবো, আপনারা তো প্রোডাক্ট দিচ্ছেন। এতটুকু বুঝেন না যে প্রোডাক্ট ছাড়া তো আরও কাজ আছে না। এই যে আপনি ওয়েবসাইট বানাবেন, এটা কি খরচ না? আপনি মার্কেটিং করবেন, এটা কি খরচ না? আমরা 70% খরচ আমরা দিচ্ছি, বললামই তো, কিন্তু 30% খরচ তো আপনাকে দিতে হবে। এই 30% খরচ যে করতে পারবেন সেই তো ব্যবসা করবেন, কারণ ই কমার্স পদ্ধতিতে ব্যবসা করতে গেলে তো পুরো 100% খরচই আপনার। তাই এটা শুধু অপরচুনিটি না, এটা একটা গ্রেট অপরচুনিটি। শুধু অপরচুনিটি বললে ভুল হবে। কে কাকে কার টাকা দিয়ে ব্যবসা করতে এই সুযোগ দেয় বলেন? আপনি যে ব্যবসা করবেন, কে কারে আছে 10 টাকা হালত দিয়ে ব্যবসা করার সুযোগ, ধারও তো না, এটা দিয়ে এমনি সুযোগ দেওয়া হচ্ছে আপনাদেরকে, কোনো চার্জ ছাড়া। আমাদের কোনো মান্থলি সাবস্ক্রিপশন ফি নাই। বাংলাদেশে যতগুলো ওয়েবসাইট বা বিভিন্ন কোম্পানি আছে, মান্থলি সাবস্ক্রিপশন ফি আছে। এত লাইক দিয়ে না ভাই, মান্থলি সাবস্ক্রিপশন কি আছে, ফি আছে। আমাদের কোনো সেটাও নাই। আমরা প্রোডাক্ট ফ্রি, সাপোর্ট ফ্রি, ট্রেনিং ফ্রি, কোর্স ফ্রি, ডেলিভারি, প্যাকেজিং, রিটার্ন, ম্যানেজমেন্ট, কন্টেন্ট সব ফ্রি। আপনি শুধু 2টা কাজে খরচ করবেন। এগুলোর ফ্রি বলতে এগুলোর ভিতরে খরচ আছে আমাদের। এই খরচগুলো আমাদের প্রায় 45 জন স্টাফ, এখন 45 জনের বেতন তো আমরা দিচ্ছি, আমাদের কোম্পানি দিচ্ছে। কাজ করতেছে, আপনাদের বেতন দিচ্ছে কোম্পানি।
কেন? কারণ হচ্ছে এটাই যে আপনাদের মাধ্যমেও আমাদের সেল আসতেছে, এটা আমাদেরও লাভ হচ্ছে, আপনাদেরও লাভ হচ্ছে, উভয়ের লাভ। ব্যবসা তো ওইটাকেই বলে, তাই না? তো এখন আপনার 1 লক্ষ টাকা পুঁজি মিনিমাম থাকতো, মিনিমাম 1 লক্ষ। সেটা দিয়ে কি করবেন? সেটা দিয়ে আপনি ওয়েবসাইট বানাবেন, আর বাকিটা দিয়ে ওয়েবসাইট কস্ট আর মার্কেটিং কস্ট। ওকে, এবার আপনি ওয়েবসাইট কোথা থেকে বানাবেন সেটার উদাহরণ আমি বলে দিয়েছি প্রথমেই। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বানাতে পারেন বা আমাদের থেকেও বানাতে পারেন, আপনার ইচ্ছা। আমাদের থেকে বানালে আমাদের প্যাকেজ হচ্ছে 4টা, অন্যদের প্যাকেজ তো আমি জানি না, আমাদের প্যাকেজগুলো বলে দিচ্ছি। আমাদের প্রত্যেকটা ওয়েবসাইট দিয়ে 50% ডিসকাউন্ট দিয়ে যে প্রাইসটা আসতেছে 50% ডিসকাউন্ট আফটার প্রাইস। স্টার্টার প্যাকেজ হচ্ছে 25K। স্টার্টার কি 25K। এই 25K সাথে কি কি পাচ্ছেন? এটা হচ্ছে সবগুলো ওয়েবসাইট লারাবেল এবং লারাবেল, এটা হচ্ছে লারাবেল ওয়েবসাইট। এর সাথে পাচ্ছেন কি এপিআই ফি 10,000 টাকা, এটা ফ্রি। ওয়েবসাইটের টোটাল মানে কমপ্লিট সিস্টেমটার দাম হচ্ছে 25,000 টাকা। এটার সাথে এপিআই পাচ্ছেন, এপিআই ফি 10,000 টাকা, তাহলে ওয়েবসাইটের দাম কত আসতেছে? 15,000 টাকা। সাথে আপনি পাচ্ছেন ডাটা লেয়ার পাচ্ছেন, ডাটা লেয়ার এনাবেল পাচ্ছেন, এটার ফিও 10,000 টাকা, এটা ফ্রি। মানে এটা 10,000 টাকা দিতে হবে না, এটা আমরা করে দিচ্ছি আপনাকে। এপিআই ফি 10,000 দিতে হবে না, ডাটা লেয়ার ফি 10,000 দিতে হবে না, কন্টেন্ট ফ্রি, কোনো টাকা দিতে হবে না, সাপোর্ট ফ্রি, কোনো টাকা দিতে হবে না। যতদিন ব্যবসা করবেন আমাদের সাথে ততদিন সাপোর্ট ফ্রি, যতদিন ব্যবসা করবেন ততদিন সাপোর্ট ফ্রি। তার মানে আমরা এই প্যাকেজটা নিচ্ছি কত? মাত্র 25,000 টাকায়। এই ওয়েবসাইট দিয়ে ড্রপ শিপিং হবে, ই কমার্স হবে। মানে আমাদের প্রত্যেকটা ওয়েবসাইট সুবিধা একটা, প্রত্যেকটা ওয়েবসাইট দিয়ে আপনি ই কমার্সও করতে পারবেন, ড্রপ শিপিংও করতে পারবেন। অর্থাৎ প্রত্যেকটা ওয়েবসাইট দিয়ে আপনি নিজের প্রোডাক্টও বেচতে পারবেন, আমাদের প্রোডাক্টও বেচতে পারবেন। কত সুবিধা! আপনি একটা জায়গার থেকে ই কমার্স বানালেন, একটা অ্যামাউন্ট দিলেন, আবার ড্রপ শিপিংয়ের জন্য আরেকটা অ্যামাউন্ট দিলেন, সেটা কিন্তু লাগবে না, আমাদের ফি একটাই। ওকে, এরপর হচ্ছে স্ট্যান্ডার্ড হচ্ছে এটার ফি হচ্ছে 35,000 টাকা। এটার থেকে আপডেট, এটাও কি লারাবেল। এরপর সাথে কি পাচ্ছেন? এপিআই ফ্রি পাচ্ছেন, ডাটা লেয়ার এনাবেল ফ্রি পাচ্ছেন। বাট ডাটা লেয়ারটা হচ্ছে ট্র্যাকিং করার জন্য, ব্যবসা করবেন ট্র্যাকিং করতে হবে না। এরপর হচ্ছে কন্টেন্ট ফ্রি পাচ্ছেন, সাপোর্ট ফ্রি পাচ্ছেন, ততদিন ব্যবসা ততদিন। এরপর হচ্ছে প্রো প্যাকেজ, এটা হচ্ছে 40,000 টাকা ডিসকাউন্ট দিয়ে, কিন্তু সবগুলো কিন্তু ডিসকাউন্ট দিয়ে 40,000 টাকা। এটা ল্যাঙ্গুয়েজ দুইটা, রিয়াক্ট জেস, ফ্রন্ট এন্ড রিয়াক্ট জেস, ব্যাক এন্ড লারাবেল, ডাবল ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে। এটা রিয়াক্ট জেসের দামে তো অনেক বেশি, আমরা কিন্তু জাস্ট খরচটা ধরছি। আমরা আমাদের কারণ এই ওয়েবসাইটের খরচটা দিয়ে তো আমরা ধরেন আপনাদেরকে এই সেবাগুলো দিব। তা আমরা কি বেশি, আমরা এমন একটা প্রাইস ধরছি যেটা আমাদের রিজনেবল প্রাইস। এখানে রিয়াক্ট জেস দিয়ে একটা ওয়েবসাইট বানাতে 40,000 টাকা বিল আসবে, রিয়াক্ট জেস একটা ওয়েবসাইট বানাতে 2-3 লাখ টাকা বিল আসবে। যারা এগুলো বুঝেন তারা বুঝবে, যারা বুঝেন না তারা বুঝবেন না। আমরা কারণ ব্যবসা করার সুযোগ দিতে চাই আপনাদেরকে, আপনারাও ব্যবসা করেন, আমাদেরও লাভ হোক, আপনাদেরও লাভ হোক, এই জন্য আমরা রিজনেবল প্রাইস দিব। ঠিক আছে, এত কিছু ফ্রি দিয়ে লাইছি, তাহলে এখানে কি, তাই না? আচ্ছা, এরপর হচ্ছে কন্টেন্ট ফ্রি, এপিআই ফ্রি, ডাটা লেয়ার ফ্রি। এরপরে সিআরও, এই ওয়েবসাইটে সিআরও ইউজ করেছে, অর্থাৎ সিআরও হচ্ছে কনভার্সন রেট অপটিমাইজেশন, এই ওয়েবসাইটে সিআরও ইউজ করা হয়েছে। এরপরে আদার্স আরও ফ্যাসিলিটিস আছে এখানে। এরপর হচ্ছে এন্টারপ্রাইজ, সবচেয়ে হাই গ্রেড, সবচেয়ে ভিআইপি যেটা, এটা হচ্ছে এন্টারপ্রাইজ। এটা হচ্ছে 50,000 টাকা, এটাতে ইউজ করা হয়েছে কি রিয়াক্ট জেস, লারাবেল, এরপর হচ্ছে কন্টেন্ট ফ্রি, এরপর হচ্ছে এপিআই ফ্রি, এরপর হচ্ছে ডাটা লেয়ার ফ্রি, এরপর সিআরও, এরপর হচ্ছে আনলিমিটেড ল্যান্ডিং পেজ বুঝছেন তো? 400 প্রোডাক্টের জন্য 400টা ল্যান্ডিং পেজ করতে পারবেন। একটা ল্যান্ডিং পেজ যদি আমি 1,000 টাকা করেও ধরি, 400 ল্যান্ডিং পেজের জন্য 4 লক্ষ টাকা, মানে একটা উদাহরণ দিলাম আমি, 1 টাকাও লাগবে না, ফ্রি। এরপরে আচ্ছা, এগুলো প্রত্যেকটার সাথে লোগো, কভার ফটো ফ্রি, লোগো অ্যান্ড কভার ফটো ফ্রি। প্রত্যেকটার সাথে লোগো এবং কভার ফটো কি পাচ্ছেন? ফ্রি পাচ্ছেন। প্রত্যেকটার সাথে লোগো, কভার ফটো ফ্রি। লোগোর দাম মিনিমাম 500 থেকে 1,000 টাকা লাগে, কভার ফটো 500-1,000 টাকা লাগে, এগুলো লাগবে না, এগুলো ফ্রি করে দিচ্ছি আমরা, সবগুলোর সাথে কভার ফটো ফ্রি। এরপরে এই ওয়েবসাইটের মার্কেট ভ্যালু হচ্ছে 5 লাখ, মিনিমাম 5 লাখ। এই ওয়েবসাইটের মিনিমাম মার্কেট ভ্যালু হচ্ছে 5 লাখ, বাট আমরা নিচ্ছি মাত্র খরচটা, কারণ এটার উপর আমরা ইনভেস্ট করেছি। আমরা কেন কম দিতে পারতেছি আমাদের ওয়েবসাইটগুলো? কারণ আমরা এটার উপর ইনভেস্ট করেছি। যদি এই ওয়েবসাইট বানাতে আমাদের সময় লাগে প্রায় 3 মাসের মতো, কিন্তু আমরা যখন এটাকে কোড স্ট্রাকচার তৈরি করে ফেলছি, এখন আমাদের সময় লাগবে না, এখন আমরা 7 দিনের মধ্যে ডেলিভারি দিতে পারি। যার
মানে প্যাকেজ অনুযায়ী আমরা 7 দিনের মধ্যে ইনশাল্লাহ ডেলিভারি দিতে পারি, কারণ কোড স্ট্রাকচার তৈরি করা আছে। কোড স্ট্রাকচার তৈরি না থাকলে আমরা 3 মাসও পারতাম না। এগুলো প্রত্যেকটা হচ্ছে 3 মাস 4 মাস সময় দিয়ে কোনোটা কোড করে করে তৈরি করতে হয়েছে। আমার পুরো টিম কাজ করছে এটার পিছনে, একটা 2 দিনের বিষয় অনেক। সো বিজনেস একদিনের জন্য নয়, বিজনেস একটা লং টাইম প্রক্রিয়া। কারণ চাকরি করে সারা জীবন অন্যের কথা শুনতেই হবে, এটাই স্বাভাবিক। চাকরি মানে অন্যের অধীনে আপনি, আর উদ্যোক্তা হওয়া মানে বিজনেস করা মানে নিজের স্বাধীনতা। সো এখানে আপনি ব্যবসা করার সবচেয়ে বড় বুদ্ধি কি, আমরা ক্লাস শেষ করে দিব প্রায়। ব্যবসা করার জন্য সবচেয়ে বুদ্ধি হচ্ছে যত কম ঝুঁকিতে ব্যবসা করা যায়। প্রোডাক্ট ফসার সুযোগ নাই, প্রোডাক্ট নষ্ট হওয়ার সুযোগ নাই, আপনার প্রোডাক্ট ড্যামেজ হওয়ার সুযোগ নাই, প্রোডাক্ট হারিয়ে যাওয়ার সুযোগ নাই, কত ধরনের সুবিধা আপনার নাই। প্রতি মাসে এটার একটা লস আসতেছে আমাদের, এটা আমি বহন করতেছি, আমাদের কোম্পানি বহন করতেছে। লসটা আসে না তা না, কিছু প্রোডাক্ট নষ্ট হয়ে যায়, এটা ড্যামারেজ আমরা দিচ্ছি নিজে, আমাদের পকেট থেকে ভর্তুকি দিচ্ছি আর কি। কেন? ইনশাল্লাহ আমরা সামনে ভালো কিছুর অপেক্ষা আছি। তো এই একটা কম্বাইনের মাধ্যমে আপনার ব্যবসা আপনার, আপনি এখানে ব্যবসার কথা বলে রাখি, আপনার কোনো হস্তক্ষেপ নেই, আমাদের কোনো হস্তক্ষেপ নেই। আপনার ব্যবসা আপনার, আমার ব্যবসা আপনার আমার। বাট এখানে আমরা কি করতেছি, একজন আরেকজনকে সহযোগিতা করার মাধ্যমে একটা ব্যবসা করতেছি, এটাই, আর কিছুই না। এই যে চমৎকার, এই যে সুন্দর ব্যবসা করার মতো মানে ভালো মেথড আমার অনলাইনে আর নাই বললেই চলে। এবং অনেকটা ঝুঁকিমুক্ত, 70% ঝুঁকিমুক্ত, 30% ঝুঁকি নিচ্ছেন আপনি। ইন্ডিভিজুয়ালি ব্যাখ্যা করলে পুরো 100% ঝুঁকি আপনাকে নিতে হতো, এখন মাত্র 30% ঝুঁকি নিয়ে আপনি ব্যবসা করতেছেন। এই যে সহজ প্রক্রিয়া আর নাই। এই পদ্ধতিতে যে ব্যবসা করার মতো ইচ্ছা নাই তাকে বলবো আপনি জীবনে অনলাইন ব্যবসা করিয়েন না। কারণ আপনার তো সামনে খাবার রেডি, এখন আপনি শুধু খাবেন। তো যে এতটুকু যদি করতে না পারেন, আপনি প্রোডাক্ট সোর্স করতে সারা বাংলাদেশ ঘুরতে হয়। একটা উদাহরণ দিছি, বাংলাদেশে এক এক প্রোডাক্ট এক এক জায়গা থেকে সোর্স করতে হয়। আমরা যেহেতু প্রোডাক্ট নিজেরা বানাই, আমাদের তো পরিশ্রম আরও বেশি। প্রোডাক্ট ফেব্রিক্স কিনে আনো, রোলে ফেব্রিক্স কিনে আনো, এরপরে প্রোডাকশন টিমকে দেওয়া, ডিজাইনার দেওয়া, সেলাই করা, এরপরে প্রোডাক্ট সেল করা, কত কাজ। তার মানে এই সম্পূর্ণ হ্যাসেল আপনি বাসায়, মানে হ্যাসেল মুক্ত হওয়ার জন্য বাসায় বসে আপনি ব্যবসা করতে পারতেছেন। এই কোনোটাই আপনাকে নিতে হচ্ছে না, মানে আপনি বাসায় বসে। সো এই প্রক্রিয়াতে আমরা ব্যবসা করি। তাহলে আপনি ওয়েবসাইট, এখন 2টা কাজ আপনাদের দিলাম, আপনারা প্রথম 2টা কাজ দিলাম। 1 নম্বর কাজ হচ্ছে একটা নাম ঠিক করবেন, নাম ঠিক করতে যদি সহযোগিতা লাগে আমার সহযোগিতা নিতে পারবেন। 2 নম্বর কাজ হচ্ছে ওয়েবসাইট। আমাদের স্ট্যান্ডার্ড প্যাকেজ, প্রো প্যাকেজ, এন্টারপ্রাইজ, সবচেয়ে ভিআইপিটা হচ্ছে এন্টারপ্রাইজ প্যাকেজ, যেহেতু আনলিমিটেড ল্যান্ডিং পেজ আছে এখানে। আচ্ছা, এখানে আরও কি আছে আমি লিখি নাই। এখানে হচ্ছে SMS মার্কেটিং আছে, SMS মার্কেটিং সিস্টেম আছে, এরপর হচ্ছে ইমেল মার্কেটিং সিস্টেম আছে, এরপর হচ্ছে পেমেন্ট গেটওয়ে সিস্টেম আছে, ওকে। এরপর হচ্ছে 2 ফ্যাক্টো সিকিউরিটি সিস্টেম আছে, ফর ফেক অর্ডার হ্যান্ডেলিং, ওকে। এইভাবে আরও, এরপরে অটো কালার সিস্টেম আছে, অর্থাৎ আপনি পুরো ওয়েবসাইটের কালার অটোমেটিকলি চেঞ্জ করতে পারবেন। আদার্স তো আছে, আমি আর সব বললাম না, ঠিক আছে। এই সুবিধা, মানে এইটা একটা ভিআইপি ওয়েবসাইট, সোজা কথা। নট অনলি সাধারণ কোনো ওয়েবসাইটের সাথে মিলবে না এটা। খোলা বাজারে 5,000 টাকা 10,000 টাকা ওয়েবসাইট, এইটা আমরা ওয়েবসাইট মনেই করি না, আমি এইটি কোনো ওয়েবসাইটই মনে করি না। ওই চায়না ফোনের মতো, আইফোনের সাথে চায়না ফোন মিলে লইব। একটা আইফোনের দাম 1,80,000, আর চায়না ফোন হলো 12,000 টাকা, 6,000 টাকা, 7,000 টাকা। ওটার লাগে ওটা মিলে লইব। আইফোনের ভ্যালু আইফোনেই, চায়না ফোনের ভ্যালু চায়না ফোনেই। অর্থাৎ দুইটাই ফোন বলবো আমি, কিন্তু ভ্যালুর দিক থেকে কখনো দুইটাকে এক করা যাবে না। আমরা তো সব কিছু আইলাই ফেলি, ওই তো মুক্ত 5,000 টাকা তো ওয়েবসাইট দেয়। তো এটা তো মাথায় রাখতে হবে, 5,000 টাকা তো চায়না ফোনও পাওয়া যায়, তাহলে আইফোনের দাম কেন 1,80,000 টাকা হইলো? অর্থাৎ কোয়ালিটি হচ্ছে ইম্পর্টেন্ট, সব কিছুতে কোয়ালিটি মেনটেন করতে হবে। যারা ব্যবসা একদিনের জন্য না, একদিনের ব্যবসা, একদিনের জন্য 2 দিনের জন্য ব্যবসা করে আসি, ওদের টাকা পয়সা নষ্ট করে লাভ নাই, আসিয়েন না আপনি প্লিজ, আমি বলবো তাকে আসার দরকার নেই। যারা হাই ডিটারমাইন্ড, একদম হাই ইন্টারেস্টেড, কারণ আমি সেল করে দেখাই দিব ইনশাল্লাহ, একেবারে গ্যারান্টি। পেজ তৈরি করে, ওয়েবসাইট তৈরি করে, অ্যাড দিয়ে সেল করে দেখাই দিব আমি, পুরা একদম দেখাই দিব ইনশাল্লাহ। অর্থাৎ যারা এরকম ডিটারমাইন্ড যে আমি সিরিয়াস, 100% সিরিয়াস, তারা 100 ওকে। আর যারা সিরিয়াস না, তাদেরকে বলবো প্লিজ আপনি থাকলে আমারও, আপনাকে আমি সাপোর্ট দেওয়া লাগবে, গাইডলাইন দেওয়া লাগবে, আমার কষ্ট হবে, তো আমার লোকদের টিমদের কষ্ট হবে। তাহলে আপনি যদি বেনিফিট সফল না হন, তাহলে আমার লাভ নাই। এই যে কোর্স করালাম, আমাদের টিম কাজ করলো, আপনি যখন 100টা অর্ডার নিয়ে আসতে পারেন, তখন তো আমাদের লাভ হলো। আপনার এই কোর্সের, মানে এই যে কোর্স করাচ্ছি ফ্রিতে, এটার আউটপুট কখন লাভ হবে? যখন আপনি কিছু সেল করতে পারবেন, তখন তো আমার কোম্পানির লাভ হবে, তাই না?
কিন্তু আপনি যদি পারলেন না, আপনি কিছুই বুঝেন না, তাতে আমার লাভ নেই। এই জন্য যাদের সিরিয়াস না, যারা সিরিয়াস না, তারা না আসাই ভালো। আর যারা সিরিয়াস, কারণ পুরো ব্যবসা আমি শিখাই দিচ্ছি একদম ইজিলি, কথা বুঝেন না, একদম পানির মতো শিখে দিচ্ছি। এর তো সহজ কি, দৈনিক 4-5 ঘন্টা প্র্যাকটিস করতে পারবেন না? যদি বলেন আমি এতই ব্যস্ত, তবে তো আপনি বড় কাজ করেন, ব্যস্ত হলে দরকার নাই, এত ব্যস্ত হলে দরকার নাই। তাহলে আপনি বাসায় বসে 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 একটা অর্ডার ম্যানেজমেন্ট করবেন, মার্কেটিং করে অর্ডার নেবেন, এইটা যদি করতে না পারেন তাহলে ব্যবসা তার জন্য নয়। ব্যবসা তার জন্য যারা আসলে সিরিয়াস। তো আজকে এই পর্যন্ত থাকলো। আপনারা এখন করণীয় হচ্ছে দুইটা করণীয়। 1 নম্বর করণীয় হচ্ছে যে ওর নাম ঠিক করবেন। 2 নম্বর করণীয় হচ্ছে যে ওয়েবসাইটের বিষয়ে প্রস্তুতি নেবেন। হ্যাঁ, যারা আমাদের মাধ্যমে করাতে চান তারা আমাদের প্রতিনিধির সাথে বা আমার সাথে যোগাযোগ করলে হবে। আর যারা অন্য জায়গায় করাতে চান তারা অন্য জায়গায় যোগাযোগ করে বুকিং দিয়ে দিবেন, তারা কাজ শুরু করে দেবে। আমরা 7 দিনের মধ্যে ওয়েবসাইট ডেলিভারি করে দিব, অর্থাৎ 7 দিন পরে আমরা ব্যবসা শুরু করবো ইনশাআল্লাহ। কোনো কথা, খুব ফাস্ট কাজ করবো আমরা, এবং খুব স্মুথলি, মানে ফাস্ট মানে একেবারে হজবরল না, একেবারে গোছানো। এগুলো সব আমার গোছানো আছে। হ্যাঁ, গোছানো আছে। আমি আমাদের ওয়েবসাইট ডেমোগুলোতে আমি দেখাই একবার। সবচেয়ে হাই এন্টারপ্রাইজ হচ্ছে এটা, সবচেয়ে হাই কোয়ালিটি ওয়েবসাইট হচ্ছে এটা, এই যে তাকওয়ালা, এটা হচ্ছে হাই কোয়ালিটি। এই যে এটা ঘুরবে না, এই যে ঘুরবে না, এখানে একটু খেয়াল করবেন, এখানে একটু খেয়াল করবেন, এই সাইটগুলো ঘুরবে না, দেখছেন ঘুরবে না, এই জন্য দাম বেশি, অনেক দামি। ডাবল ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, এখানে দেখেন ঘুরবে না, কত সুন্দর কালার কম্বিনেশন দেখছেন, অনেক ভিআইপি লুক আছে এটাতে। হ্যাঁ, তো এটা। এরপরে প্রো প্যাকেজ হচ্ছে এটা, এটা হচ্ছে এন্টারপ্রাইজ প্যাকেজ। এর প্রো প্যাকেজ হচ্ছে এটা, এটা হচ্ছে প্রো, এটা হচ্ছে কি প্রো প্যাকেজ। ওকে, এটাও React.js প্লাস লারাভেল দুটো দিয়ে করা। হ্যাঁ, এটাও React.js প্লাস লারাভেল করা। আর স্ট্যান্ডার্ডও আছে। এরপরে আমাদের ড্রপশিপিং যে প্যানেলটা আছে, এখানে গান এই যে এইখানে হচ্ছে সবগুলো প্যাকেজ। আর যারা এখানে একটা কথা বলে রাখি, যারা অন্য জায়গার থেকে ওয়েবসাইট বানাবেন, অন্য জায়গার থেকে ড্রপশিপিং উপযোগী ওয়েবসাইট বানাবেন, তারা আমাদের থেকে কী করতে হবে, তারা আমাদের থেকে এপিআই নিতে হবে। এপিআই চার্জ 10,000 টাকা। যারা আমাদের থেকে ওয়েবসাইট বানাচ্ছে তাদের এপিআই ফ্রি, কিন্তু যারা অন্য জায়গার থেকে বানাবে তারা এপিআই নিবে 10,000 টাকা দিয়ে। এটা হচ্ছে এপিআই চার্জ। আমরা এপিআই দিয়ে দিব, আপনি সেট আপ করে নেবেন, যেখান থেকে বানাবেন সেখান থেকে সেট আপ করে নেবেন। আমি আবার বলছি, যারা অন্য জায়গার থেকে ওয়েবসাইট বানাবেন তারা ওইখানে আমরা এপিআই দিয়ে দিব, আপনি ওইখানে এপিআই সেট আপ, ওই ডেভেলপারকে দিয়ে সেট আপ করে নেবেন, শেষ। এপিআই চার্জ 10,000 টাকা। আর যারা আমাদের থেকে করতেছেন সবার জন্য এপিআই ফ্রি, কোনো টাকা পয়সা লাগবে না। আর যেহেতু এত কিছু সার্ভিস ফ্রি দিতে পারছি, তো একটা এপিআই ফ্রি দিলে সমস্যা কোথায় হবে আর, তাই না? এই জন্য। আর এইখান থেকে আমাদের প্যাকেজগুলো দেখতে পারি, যে স্ট্যান্ডার্ড প্যাকেজ হচ্ছে এটা, মানে বেসিক প্যাকেজ যেটা, সেটা হচ্ছে ওয়েবসাইট স্যাম্পল হচ্ছে এটা। এই সেম স্যাম্পল পাবেন 25,000 টাকা, এই স্যাম্পলটা পাবেন। এরপর স্ট্যান্ডার্ডে পাবেন এটা, এই স্ট্যান্ডার্ড হচ্ছে এটা, এটা হচ্ছে বেসিক থেকে আপগ্রেড ভার্সন। এটা হচ্ছে স্ট্যান্ডার্ডটা, এটা 35,000 টাকা, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে কি, আচ্ছা এরপর হচ্ছে প্রো। এই যে প্রো হচ্ছে এটা, প্রো দেখালাম একটু আগেই। এটা হচ্ছে প্রো প্যাকেজটা, অনেক সুন্দর, তাই না? অনেক সুন্দর, মানে অনেক সুন্দর, দেখেন কত সুন্দর একদম, প্রত্যেকটা ওয়েবসাইট গোছানো। আচ্ছা, এইভাবেই সবগুলো প্যাকেজ। আর এন্টারপ্রাইজ হচ্ছে লাস্টেরটা, এন্টারপ্রাইজ হচ্ছে এটা, লাস্টেরটা হচ্ছে এন্টারপ্রাইজ। এই যে এটা হচ্ছে এন্টারপ্রাইজ। ওকে, খেজুর আছে আমাদের, এগুলো আমাদের খেজুর। হ্যাঁ, ওকে। তো আপনারা এখন যেখানে আমরা এখানে, তো আপনারা অনেকেই ক্লাস করেছেন, আসলে এতজনকে এক বেছে নেওয়া সম্ভব না। আমরা অল্প কিছুই নিব, অল্প কিছু নিয়ে শুরু করে দিব, যেহেতু এটা একটা বিগেস্ট অপরচুনিটি। আপনারা আমার থেকে, আমি একটা সংখ্যা বুঝাই দিই, আমরা আপনাদেরকে 50 লক্ষ টাকার উপরে সার্ভিস ফ্রি দিচ্ছি। মানে এই যে সার্ভিসগুলো আমরা দিব, প্রোডাক্ট থেকে শুরু করে, এটার ভ্যালু হচ্ছে 50 লাখ প্লাস। আমি 50 লাখ প্লাস বলছি এই জন্য, কারণ ফিগারটা আরও বেশি, তাই আমি ওই পুরোটা বললাম না। 50 লাখ টাকা সার্ভিস ফ্রি পাচ্ছেন আমাদের থেকে, আপনারা এই সিস্টেমে যোগ হওয়ার কারণে। আর আপনাকে যোগ করতেছি কেন? কারণ আপনি আমার প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, এই জন্য আপনাকে আমি এই সুযোগটা দিতে চাই ইনশাআল্লাহ। ওকে, তো আশা করি আজকের ক্লাস হবে না, আজকে শেষ। এ পর্যন্ত আগামীকাল আমরা